Hello everyone, today I'm back with a relation part 4. ঠিক আছে? আজকে আমরা রিলেশন নিয়ে ডিসকাস করব। রিলেশনের থিওরি লাস্ট একদম অলরেডি প্রায় পুরো থিওরিটাই কভার হয়ে গেছে। হুম, ঠিক আছে? তো আজকে লাস্টে যে রিলেশনের টাইপস অফ রিলেশনের লাস্টের যে টাইপটা ছিল যেটা হচ্ছে সমতুল্য সম্বন্ধ সেটা বাকি আছে। সেটা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে? আর কিছু এক্সাম্পল নিয়ে ডিসকাস করব। সবাই সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে তো? ওকে, ওকে। ঠিক আছে। তো আমরা গত যে ক্লাসে মানে ঠিক আগের ক্লাসে আ কি অবধি ডিসকাস করেছিলাম বলো তো? হুম, কি অবধি ডিসকাস করেছিলাম? কি অবধি? সংক্রমণ মানে ট্রানজিটিভ রিলেশন ডিসকাস করা হয়ে গেছে। ঠিক আছে? আজকের যে ক্লাসটা সেটা কি? না ইকুইভ্যালেন্ট রিলেশন সমতুল্য সম্বন্ধ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? না গত যে ক্লাসটা ছিল আমাদের সেখানে কি হয়েছিল বলো তো? যে পুরো ট্রানজিটিভ রিলেশন নিয়ে ডিসকাস করা হয়েছিল। ঠিক আছে? এই পর্যন্ত আমাদের গত ক্লাসে কিন্তু হয়ে গেছিল এই পর্যন্ত। ঠিক আছে? ট্রানজিটিভ রিলেশনটা হয়ে গেছিল। আজকে যেটা ডিসকাস করা হবে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রিলেশন। ঠিক আছে? মানে সমতুল্য সম্বন্ধ। এবারে ইকুইভ্যালেন্ট রিলেশন মানে নতুন কিছু কনসেপ্ট নয়। ঠিক আছে? এটা একটা ওই আগের যে কনসেপ্ট সেটা থেকেই বিল্ড হয়েছে। যে কি রকম? না ব্যাপারটা হচ্ছে যে না কোনো একটা সম্বন্ধকে যে একটা ইকুইভ্যালেন্ট রিলেশন মানে সমতুল্য সম্বন্ধ বলবো। কখন? না ওই সম্বন্ধটা যখন সসম প্রতিসম, সসম সম্বন্ধ এবং প্রতিসম সম্বন্ধ এবং সংক্রমণ সম্বন্ধ ৩ টি একসঙ্গে হোল্ড করবে। তখন সেটাকে আমরা কি বলবো? ইকুইভ্যালেন্ট রিলেশন। ঠিক আছে? অর্থাৎ কি বলতে পারি? না দেখো যে সম্বন্ধটা সে সমতুল্য হবে। তাহলে এটাকে আমরা বলতে পারি সমতুল্য সম্বন্ধ। এটাকে আমরা কি বলবো? সমতুল্য সম্বন্ধ। ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? সমতুল্য সম্বন্ধ। সমতুল্য সম্বন্ধ। ঠিক আছে? সমতুল্য সম্বন্ধ। কখন? না কোনো একটা রিলেশন যখন আর একটা সম্বন্ধ যেটা A সেটের উপর যদি সমতুল্য হবে যখন ৩ টে একই জিনিস ৩ টে প্রপার্টি ৩ টে সম্বন্ধকে যদি হোল্ড করে। ১ নম্বর কি? যে R সম্বন্ধটি আমি বলতে পারি R সম্বন্ধটি R সম্বন্ধটি ঠিক আছে? R সম্বন্ধটি একটি সমতুল্য সম্বন্ধ হবে। কি হবে? একটা সমতুল্য সম্বন্ধ হবে। ঠিক আছে? কোন প্রপার্টি ৩ টে? ১ নম্বর প্রপার্টিটা কি করতে হবে? আর একটি সসম সম্বন্ধ হবে। ঠিক আছে? সসম সম্বন্ধের ডেফিনিশন মনে আছে? ঠিক আছে? তাহলে কি আছে? তাহলে মনে আছে? ফর অল A belongs to বা A না দিয়ে তুমি কি করো? X দিয়ে দাও। তাহলে ভালো হবে আরো ব্যাপারটা। তাহলে ফর অল x belongs to A এর জন্য কি হবে? ফর অল x belongs to A এর জন্য কি হবে বলো তো? না এই যে x টা কি হবে? belongs to R এটা ছিল আমাদের সসম সম্বন্ধের ডেফিনিশন। তারপরে কি বলা হয়েছে? আরেক সেকেন্ড যেটা হচ্ছে সেকেন্ডে লিখলাম আর একটি প্রতিসম সম্বন্ধ হবে। ঠিক আছে? R কে প্রতিসম হতে হবে। ঠিক আছে? প্রতিসমের ডেফিনিশনটা কি ছিল? ডেফিনিশনটা ছিল ফর অল x, y belongs to A ঠিক আছে? কি ছিল? such that মানে ST দিলাম x, y belongs to R ছিল এবং imply that y, x belongs to R ছিল। ঠিক আছে? এটা ছিল। এটা কিন্তু আমরা অলরেডি ডিসকাস করেছি। ঠিক আছে? যে x, y কে R এর মধ্যে থাকতে হবে এবং কি করতে হবে? imply that y, x কেও R এর মধ্যে থাকতে হবে। ক্লিয়ার?
এবারে কি না ট্রানজিটিভ যখন রিলেশন যখন আমরা ট্রানজিটিভ পড়েছিলাম তখন কি পড়েছিলাম বলতো? ৩ নম্বর কি ছিল? ৩ নম্বরে হচ্ছে আর একটি সংক্রমণ সম্বন্ধ হবে। অর্থাৎ সংক্রমণ সম্বন্ধ মানে কি? মানে কি হবে? ফর অল A, B, C belongs to এর জন্য। ঠিক আছে? আচ্ছা এখানে A, B, C না ধরে আচ্ছা A, B, C তো আগেরটায় ধরা হচ্ছে না। X, Y, Z ধরার জন্য। কি করা হয়েছিল? X, Y, Z belongs to এর জন্য কি হবে? ঠিক আছে? X, Y belongs to R হবে এবং Y, Z কি হবে? belongs to R হবে। ঠিক আছে? imply that X, Z belongs to R ঠিক আছে? এই ৩ টে ছিল আমাদের কি বলতো? ৩ টে যে সম্বন্ধ ছিল মানে হচ্ছে ট্রানজিটিভ মানে সসম, প্রতিসম এবং সংক্রমণে ৩ টে যে ক্রাইটেরিয়া। এই ৩ টেই যদি হোল্ড করে একসঙ্গে, এই ৩ টেকে যদি হোল্ড করে একসঙ্গে, ঠিক আছে? এই ৩ টে যদি একসঙ্গে হোল্ড করে, তখন আমরা কি বলতে পারি? সম্বন্ধটাকে একটা সসম সংক্রমণ সমতুল্য সম্বন্ধ। ঠিক আছে? তখন এই ৩ টে মানে সসম, তারপরে হচ্ছে প্রতিসম, সসম হবে, প্রতিসম হবে এবং সংক্রমণ হবে। এই ৩ টে একসঙ্গে যে সম্বন্ধটাকে মানে একসঙ্গে ৩ টে সম্বন্ধ হবে, ঠিক আছে? তখন সেটাকে আমরা সমতুল্য সম্বন্ধ বলি। ঠিক আছে? একসঙ্গে ৩ টে প্রপার্টি যদি হোল হয় তবেই আর কে আমরা বলতে পারি সসম সম্বন্ধ। ঠিক আছে? এটা হচ্ছে হুম। এবারে আমরা কিছু এক্সাম্পল নিয়ে ডিসকাস করব। দেখো, যে এখানটায় কি বলেছে দেখো, কি বলতে চাইছে? বলেছে ০ নয় সমতুল্য সম্বন্ধ বলতে কি বলতে চাইছে দেখো। বলেছে দেখো যে ০ নয় এমন একটা সেট A এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ R কে সমতুল্য সম্বন্ধ বলা হবে যদি, ঠিক আছে? R সম্বন্ধটি A এর উপর সসম হয়। R সম্বন্ধটি কি বলা হয়েছে? R সম্বন্ধটি A এর উপরে সসম হয়। অর্থাৎ সমস্ত A belongs to এর জন্য A belongs to R হতে হবে। ঠিক আছে? তারপরে কি R সম্বন্ধটা আমি সেখানে X ধরে করেছিলাম। এখানে এটা A ধরে এক্সাম্পলটা বলা আছে। কোন সমস্যা নেই। একই। যেকোনো একটা আরবিট্রারি চুজ করলেই হবে। ঠিক আছে? তারপরে হচ্ছে R সম্বন্ধটা A এর প্রতিসম হবে যখন হচ্ছে AB belongs to ক্যাপিটাল স্মল a আর স্মল b belongs করবে কোথায়? ক্যাপিটাল A তে। মানে এটা হচ্ছে সেট তার আরবিট্রারি এলিমেন্ট চুজ করা হয়েছে স্মল a b কে। ঠিক আছে? তুমি x, y ধরেও করতে পারো। কোন সমস্যা নেই। জন্য কি AB belongs to R imply that BA belongs to R ঠিক আছে? এবার সংক্রমণ কখন হবে? না ABC belongs to A এর জন্য কি হবে? AB belongs to R এবং BC belongs to R imply that AC belongs to R ঠিক আছে? এই এই হলো হচ্ছে আমাদের সেটের সমতুল্য এইটাই হলো সমতুল্যতা ঠিক আছে? বোঝা যাচ্ছে ব্যাপারটা? তার মানে এটা নতুন কিছু নয়। আমাকে একটা সম্বন্ধ যদি দেওয়া থাকে সেটাকে কি করতে হবে বলতো? আমাকে চেক করতে হবে যে সম্পর্কটা এই ৩ টে সম্বন্ধ হচ্ছে নাকি? মানে আর যে রিলেশনটা দেওয়া আছে, ঠিক আছে? সেটা কি? না সমতুল্য সম্বন্ধ হতে গেলে আমাকে কি করতে হবে? সমতা চেক করতে হবে। ঠিক আছে? তারপরে প্রতিসমতা চেক করতে হবে। তারপরে সংক্রমণতা চেক করতে হবে। ঠিক আছে? ঠিক আছে? তাহলে একটা উদাহরণ দিয়ে দেখা যাক। ঠিক আছে? কি বলেছে দেখো ভালো করে। বলেছে মনে করো কোন সমতলে অঙ্কিত ত্রিভুজসমূহের সেট হচ্ছে ডেল্টা। ঠিক আছে? ডেল্টার উপরে কি করা হয়েছে? একটা সম্বন্ধ তৈরি করা হয়েছে। ডেল্টার উপরে একটা সম্বন্ধ তৈরি করা হয়েছে। কি রকম সম্বন্ধটা? ডেল্টার উপরে একটা সম্বন্ধ তৈরি করা হয়েছে। ঠিক আছে? যেটা হচ্ছে R। ডেল্টার উপরে সম্বন্ধটা কি বলা হয়েছে? ডেল্টার উপরে সম্বন্ধকে R দিয়ে লেখা হয়েছে। কি রকম? যে ডেল্টা 1 আর হচ্ছে ডেল্টা 2 ঠিক আছে? such that এমন যে কি হবে? ডেল্টা 1 আর হচ্ছে ডেল্টা 2 কি হবে? belongs করবে R এ। ঠিক আছে? ডেল্টা 1 আর ডেল্টা 2 টা কোথায় belongs করবে? R এ। ঠিক আছে? কি রকম শর্তে? এবার শর্তটা বলে দেওয়া আছে ডেল্টা 1 এখানে সদিচ্যতা প্রমেয় বলে দেওয়া ছিল। সবাই শুনতে পাচ্ছ তো? ঠিক আছে? সবাই শুনতে সেখানে কন্ডিশন কি বলে দেওয়া আছে? যে ডেল্টা 1 এবং
ডেল্টা 2 পরস্পর সদৃশ্য। এটা বলে দেওয়া ছিল। ডেল্টা 1, ডেল্টা 2 টা পরস্পর কি হবে? সদৃশ্য হবে। ঠিক আছে? এবার আমাকে কি করতে হবে? এই ৩ টে এই সম্বন্ধটাকে কি করতে হবে বলতো? এই সম্বন্ধটাকে কি করতে হবে? সমতুল্য সম্বন্ধ নাকি চেক করতে হবে। কিরকম চেক করব দেখো, এটার প্রসেসটা আমি বলে দিচ্ছি। ১ম এ কি চেক করব? সসমতা। ১ম এ কি চেক করব? সসমতা। ঠিক আছে? ১ম এ কি চেক করব? সসমতা। ১ম এ চেক করব হচ্ছে সসমতা। কিরকম সসমতা চেক করব? না, এখান থেকে কি করব? যেকোনো একটা ডেল্টার মধ্যে থেকে একটা আরবিট্রারি ট্রায়াঙ্গেল কে চুজ করব। ডেল্টার মধ্যে থেকে একটা আরবিট্রারি ট্রায়াঙ্গেল কে চুজ করব। কিরকম? আমি বললাম যে সমস্ত ডেল্টা বিলংস টু R এর জন্য বা ফর অর ডেল্টা বিলংস টু আচ্ছা ডেল্টা নয়, ডেল্টা 1 বিলংস টু ডেল্টা ফর অল ডেল্টা 1 বিলংস টু ডেল্টা। ঠিক আছে? আমাকে সসমতা চেক করতে হলে কি করতে হবে? যেন কোন একটা আরবিট্রারি এলিমেন্ট যেটাকে চুজ করব সেটা তার নিজের সঙ্গে যেন পড়ার পের করে ওই সম্বন্ধের মধ্যে হোল্ড করে। ঠিক আছে? তাহলে কি হবে? ফর অল ডেল্টা 1 বিলংস টু ডেল্টা। ঠিক আছে? ঠিক আছে? এমন যে, যে ডেল্টা 1 আমি বলতে পারি ডেল্টা 1 ত্রিভুজ ডেল্টা 1 এর সঙ্গে সদৃশ। বলা যেতেই পারে তো কোন একটা ত্রিভুজ তার নিজের সঙ্গে সদৃশ্য হয়। কারণ কোন ত্রিভুজ তার নিজের সঙ্গে সদৃশ্য। এই কারণটা লিখছি কারণ কোন ত্রিভুজ ঠিক আছে? তার নিজের সঙ্গে সদৃশ। ব্যাপারটা ক্লিয়ার? সবার বোঝা গেছে? তাহলে আমি কি বলতে পারি? যে ডেল্টা 1 আর হচ্ছে ডেল্টা 1 টা কি করছে? বিলংস করছে R এর মধ্যে। ডেল্টা 1 আর ডেল্টা 1 টা বিলংস করছে R এর মধ্যে। ঠিক আছে? তাহলে আমি বলতে পারি কি R একটি সসম সম্বন্ধ। অতএব R একটি এই অঙ্কগুলো এইভাবে করবে। দেখবে ইজি লাগবে। একদম কঠিনই লাগবে না। খুব সোজা অঙ্ক। সোজা সোজা স্যার আপনার আচ্ছা আমার কাছে তো সোজা আচ্ছা দেখো ডেল্টা 1 ডেল্টা 1 এর সঙ্গে সদৃশ্য। ঠিক আছে? এটা হতে হবে। এবারে সেকেন্ডে কি করব? তাহলে এটা সসম হয়ে গেল। ঠিক আছে? এরপরে কি হবে বলতো? এরপরে হচ্ছে প্রতিসমতা। এরপরে যেটা চেক করব সেটা হচ্ছে প্রতিসমতা। প্রতি এই প্রতিসমতা চেক করার জন্য আমাকে কি করতে হবে বলতো? প্রতিসমতা চেক করার জন্য আমাকে কি করতে হবে বলতো? দুটো আরবিট্রারি ধরতে হবে। ডেল্টা 1, ডেল্টা 2 যেটা কোথায় থাকবে? বিলংস টু ডেল্টা। তাহলে আমি কি করব? ফর অল ডেল্টা 1, ডেল্টা 2 বিলংস টু R ঠিক আছে? এমন যে ঠিক আছে? এমন যে কি? ডেল্টা 1 টা ডেল্টা 2 সঙ্গে পেয়ার করে R এর আছে। ঠিক আছে? বোঝা গেছে? তাহলে দেখো ডেল্টা 1, ডেল্টা 2 বিলংস টু R এর কারণ কেন? ঠিক আছে? কারণ হচ্ছে ডেল্টা 1, ডেল্টা 2 পরস্পর সদৃশ্য। তাই জন্য তো ডেল্টা 1 ডেল্টা 2 র সঙ্গে রিলেশন করেছি পরস্পর সদৃশ্যতার জন্য। তাই এখান থেকে আমি বলতে পারি দেখো ডেল্টা 1 যদি ডেল্টা 2 র সঙ্গে সদৃশ্য হয়, তার মানে ঘুরিয়ে বলতে পারি অনুরূপে একইভাবে ডেল্টা 2 ত্রিভুজ ডেল্টা 1 এর সঙ্গে সদৃশ্য। তাহলে ইমপ্লাই দ্যাট কি হবে? ইমপ্লাই দ্যাট ঠিক আছে? তাহলে ইমপ্লাই দ্যাট কি হবে? ডেল্টা 2 একইভাবে
ডেল্টা 2 ত্রিভুজ, ঠিক আছে? ডেল্টা 1 এর সঙ্গে সদৃশ্য, ঠিক আছে? তার মানে কি বলতে পারি যে ডেল্টা 2 টা বিলংস করছে ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা বিলংস করছে আর হয়ে গেছে? যদি A A1 ত্রিভুজটা যদি A2 র সঙ্গে সদৃশ্য হয়, তাহলে A2 ত্রিভুজটাও তো A1 এর সঙ্গে সদৃশ্য। পরস্পর তো সদৃশ্য। কে আগে কে পরে থাকবে সেটা নয়। আমাকে চেক করতে হচ্ছে সদৃশ্যতা। তার মানে কি? ১ম ত্রিভুজটা যদি ২য় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হয়, তাহলে ২য় ত্রিভুজটা ঠিক ১ম ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। তার মানে এটা কি বলতে পারি? তাহলে অতএব আর একটি প্রতিসম সম। ব্যাপারটা ক্লিয়ার? সবার বোঝা গেছে? এবারে কি করব? প্রতিসমতা হুম, চেক করলাম। ক্লিয়ার? এভাবে লিখে হ্যাঁ, এইভাবে লিখে করবে। সসমতা, প্রতিসমতা, ঠিক আছে? তারপরে হচ্ছে প্রতিসমতা। এরপরে কি চেক করব আমরা? সংক্রমণতা। ঠিক আছে? এরপরে যেটা চেক করব সেটা হচ্ছে কি? সংক্রমণতা। এটা হচ্ছে কি? আ সংক্রমণ সংক্রমণ। এটা কিরম চেক করব? তাহলে এটা চেক করার জন্য সসমতা চেক করার জন্য যেকোনো একটা আরবিট্রারি চুজ করতে হবে। যেন তার সঙ্গে অর্ডার পেয়ার করে। উম প্রতিসমতা চেক করার জন্য কি করতে হবে আমাকে? ২ টো আরবিট্রারি চুজ করতে হবে। ২ টো আরবিট্রারি ওই রিলেশন এ আছে এবং তার ইনভার্স টা যেন ওই রিলেশন এ থাকে। এটা হচ্ছে প্রতিসমতা। এবার সসমতা চেক করার জন্য আমাকে ৩ টে আরবিট্রারি চুজ করতে হবে। যেটা হচ্ছে কি ধরতে পারি ফর অল ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 বিলংস টু ডেল্টা। আমি ৩ টে আরবিট্রারি চুজ করলাম। ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 যেটা কার মধ্যে আছে? ডেল্টার মধ্যে আছে। ঠিক আছে? এবারে এমন যে এবার লিখব এমন যে, ডেল্টা 1, ঠিক আছে? ডেল্টা 1 ডেল্টা 2 র সঙ্গে সদৃশ্য। মানে ডেল্টা 1 ডেল্টা 2 বিলংস টু 1, ঠিক আছে? তাহলে ঠিক আছে? তাহলে এখানে লিখলাম ডেল্টা 1 ডেল্টা 2 পরস্পর সদৃশ্য। ব্যাপারটা ক্লিয়ার? তারপরে এবং এবং কেন? আবার মানে দেওয়া আছে যে ডেল্টা 2 টাও কি হবে? ডেল্টা 3 র বিলংস টু 1, ঠিক আছে? তাহলে ডেল্টা 1 সরি ডেল্টা 2 এটা। ডেল্টা 2, ডেল্টা 3 পরস্পর সদৃশ। এটা ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? কে বুঝতে পারছো না? বুঝতে পারছি। ঠিক আছে, সবার বোঝা যাচ্ছে এবার? তাহলে এই দুটো উপরের দুটো শর্ত থেকে কি বলতে পারি বলো তো? দেখো, একটু যদি ক্লিয়ারলি দেখো, দেখো ৩ টে ত্রিভুজ যদি নেওয়া হয়, ঠিক আছে? ধরো একটা এখানটায় দেখা যাচ্ছে ৩ টে ত্রিভুজ নেওয়া হচ্ছে। কি? না এটা হচ্ছে এটা একটা ত্রিভুজ, ঠিক আছে? এটা একটা ত্রিভুজ, ঠিক আছে? ঠিক আছে? এটা একটা ত্রিভুজ, তো এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, আর হচ্ছে এটা একটা ত্রিভুজ, ঠিক আছে? বোঝা গেছে? এই ৩ টে ত্রিভুজ। তাহলে এটার নাম হচ্ছে ধরো ডেল্টা 1, ঠিক আছে? এটার নাম হচ্ছে ধরো ডেল্টা 2, এটার নাম হচ্ছে ডেল্টা 3। যদি এই ত্রিভুজটা দুটো পরস্পর সদৃশ্য হয়, ডেল্টা 1 ডেল্টা 2 সদৃশ্য, ঠিক আছে? এবং কি বলা হয়েছে বলতো? আবার কি বলা হয়েছে যে ডেল্টা 2 ডেল্টা 3 র সঙ্গেও সদৃশ্য, ঠিক আছে? ডেল্টা 1 ডেল্টা 2 র সঙ্গে সদৃশ্য, ডেল্টা 2 ডেল্টা 3 র সঙ্গে সদৃশ্য। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে কি বলতে পারি যে ডেল্টা 1 ত্রিভুজটা ডেল্টা 3 র সঙ্গে নিশ্চয়ই সদৃশ্য হবে। এটা বলা যেতেই পারে। কারণ ডেল্টা 1 ডেল্টা 2 পরস্পর সদৃশ্য এবং ডেল্টা 2 ডেল্টা 3 র সঙ্গে সদৃশ্য। তাহলে নিশ্চয়ই ডেল্টা 1 ডেল্টা 3 র সঙ্গে সদৃশ্য। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আমি এখান থেকে বলতে পারি উম কি বলতে পারি? যে উপরের দুটি শর্ত থেকে বোঝা যায়, তাহলে হচ্ছে উপরের শর্ত দুটি
থেকে বোঝা যায়। কি বোঝা যায়? যে ডেল্টা 1 এবং ডেল্টা 2, ঠিক আছে? ঠিক আছে? ত্রিভুজ দুটি হুম। পরস্পর সদিশ। ঠিক আছে? অতএব কি বলতে পারি? ডেল্টা 1 ডেল্টা 2 belongs to R। তাহলে ডেল্টা 1 ডেল্টা আচ্ছা, আচ্ছা। সরি। আচ্ছা, আচ্ছা। ডেল্টা 2 লেখা হয়ে গেছে না? আচ্ছা, আচ্ছা। আর এটা হচ্ছে ডেল্টা 3। আর এটাও হবে একই ডেল্টা 3। belongs to R। তার মানে আমি বলতে পারি যে ডেল্টা 1 ডেল্টা 3 belongs to R, তাহলে আমি বলতে পারি R একটি সংক্রমণ বা R সম্বন্ধটি সংক্রমণ। ঠিক আছে? বা এইটা এইভাবে লেখো আরো বেটার হবে। R সম্বন্ধটি এবারে বোঝা গেছে? এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্ক কিন্তু করব। যদি বলে সম্বন্ধটা সংক্রমণ কিনা দেখো, চেক করো, তখন কিন্তু আমরা হচ্ছে এইভাবে। ব্যাপারটা ক্লিয়ার? সবার ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে তো? হ্যাঁ, এবারে একটা এক্সাম্পল নেওয়া হচ্ছে। ঠিক আছে? এবারে হচ্ছে রস্টার মেথড এ নেওয়া হচ্ছে। দেখো যে একটা সেট নেওয়া হয়েছে। হুম। যে R নেওয়া হয়েছে। ঠিক আছে? R এর উপরে কি করা হয়েছে? ১, ১, ২, ২, ৩, ৩ দেওয়া হচ্ছে। ঠিক আছে? R এর উপরে কি করা হচ্ছে? ১, ১, ঠিক আছে? ২, ২, ঠিক আছে? আর ৩, ৩ দেওয়া হচ্ছে। ঠিক আছে? আর কি দেওয়া হতে পারে? ধরো ১, ২ দিলাম। উম ঠিক আছে? ১, ২ দিলাম। ঠিক আছে? উম উম তাহলে ১, ২ দিলাম, ২, ৩ দিলাম। ১, ২ দিলাম, ২, ৩ দিলাম, আ ৩, ২ দিলাম, আর ২, ১ দিলাম। ঠিক আছে? এটা দেওয়া আছে। আর একটা সম্বন্ধ যেটাকে এটা দিয়ে এই শর্তে বলা হয়েছে। এবারে চেক করতে হবে R সম্বন্ধটি সমতুল্য। ঠিক আছে? দেখো R সম্বন্ধটা সমতুল্য কিনা আমাকে চেক করতে হবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? কি বলছে? R সম্বন্ধটা সম R সম্বন্ধটি কি বলেছে? সংক্রমণ কিনা চেক করতে হবে। আচ্ছা, R সম্বন্ধটা সংক্রমণ কিনা চেক করতে হবে। ঠিক আছে? দেখো, তাহলে একটা জিনিস দেখো খেয়াল করে কি বলতে চাইছে? দেখো ১ম এ হচ্ছে আমাকে কি চেক করতে হবে বলো তো? সসমতা। ঠিক আছে? আমাকে ১ম এ চেক করতে হবে সসমতা, তাই তো? তাহলে ১ম এ আমি চেক করব কি? সসমতা। সসমতার জন্য দেখো আচ্ছা হ্যাঁ, একটা কথা যে এর মাদার সেট কোনটা, তাই তো? কোন সেটের উপর? যে এটা বলা আছে যে এটা হচ্ছে আচ্ছা এটা নিশ্চয়ই বলা থাকছে যে, আর এটা আর সম্বন্ধটা কি সংক্রমণ হবে? ঠিক আছে? তাহলে এখানে কোয়েশ্চেনটা হচ্ছে আর সম্বন্ধটি কি স সরি সমতুল্য সমতুল্য A equals to ১, ২, ৩ এর
এইভাবে ধরো বলা আছে। থাকতেই পারে এইভাবে বলা আছে। বোঝা যাচ্ছে? তাহলে আর সম্বন্ধটা কি বোঝা যাচ্ছে? সবার বোঝা যাচ্ছে? তাহলে দেখো এখানটায় দেখো, ১ম এ কি করতে হবে আমাকে দেখো তো, ১ম এ দেখতে হবে কি সসমতা। সসমতা। এটা আমাকে চেক করতে হবে। ঠিক আছে? তাহলে সসমতা চেক করার জন্য কি করতে হবে বলো তো? সসমতা চেক করার জন্য তোমাকে দেখতে হবে কোন সেটের উপর বলেছে? A সেটের উপর। তাহলে A সেটের উপর যখন বলেছে তাহলে A সেটের যে প্রত্যেকটা এলিমেন্ট রয়েছে মানে ১, ২, ৩ এই ৩ টে এলিমেন্ট তার নিজের সঙ্গে অর্ডার পেয়ার করছে। ঠিক আছে? দেখো এখানে দেখো ১ এর সঙ্গে অর্ডার পেয়ার করছে, ২ এর সঙ্গে করছে, ৩ এর সঙ্গে করছে। ঠিক আছে? তাহলে এখানটায় আমি কি দেখতে পারি? যে এখানটায় বলতে পারি যে আ আ এখানটায় কি বলতে পারি? যে ১, ২, ৩ belongs to A এর জন্য ১, ঠিক আছে? ২, ২ আচ্ছা ১, ২ এভাবে একসঙ্গে না লিখে আলাদা করে একটু লেখো। ১ belongs to R, ২ belongs to R, ৩ belongs to R ঠিক আছে? ১ belongs to R এ আছে। ২ ও R এ আছে, ৩ ও R এ আছে। তার মানে কি বলতে পারি? R সম্বন্ধটি কি? বলতে পারি R সম্বন্ধটি কি সসম ব্যাপারটা বোঝা গেছে? ব্যাপারটা বোঝা যাচ্ছে? এবারে দেখো, এবারে হচ্ছে আমাকে কি চেক করতে হবে? প্রতিসমতা। প্রতিসমতা চেক করার জন্য দেখো, আমাকে কি করতে হবে? যে দুটো এলিমেন্ট নেব তার ইনভার্সটা যেন এক্সিস্ট করে। এবারে কথা হচ্ছে দেখো ১, ২ যে ৩ রয়েছে এগুলো তো কোনো ব্যাপার না। এর ইনভার্স করলে সেই ১, ২ ৩ ই আসবে। তাহলে আমাকে চেক করতে হবে কোনগুলো? যেগুলোর ১ম কম্পোনেন্ট আর ২য় কম্পোনেন্টটা হচ্ছে ডিফারেন্ট, আলাদা সেটা। তাহলে এখানে চেক করতে হবে দেখো ১, ২ কে। তাহলে ১, ২ থাকার জন্য দেখো ২, ১ ও রয়েছে। ব্যাপারটা বোঝা গেছে? ১, ২ থাকার জন্য ২, ১ ও রয়েছে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? তাহলে এখান থেকে আমি বলতে পারি যে, প্রতিসমতা দেখি যদি প্রতিসমতা। তাহলে আমি কি বলতে পারি যে ১, ২ belongs to R ঠিক আছে? ১, ২ belongs to R ঠিক আছে? imply that ২, ১ ও belongs করছে R এ। বোঝা যাচ্ছে? তারপরে একটা হয়ে গেল। তারপরে আবার একটা দেখো যে এখানে কি রয়েছে বলতো? এখানে ২, ৩ রয়েছে এবার ৩, ২ ও রয়েছে। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে আ যে ২, ৩ belongs to R imply that ৩, ২ belongs to R ৩, ২ ও R এর মধ্যে রয়েছে। ব্যাপারটা ক্লিয়ার? ব্যাপারটা স্যার প্রচুর কোয়েশ্চেন করাবো। তোমাদের ভয় নেই। আমাদের ভয় নেই। কোন চ্যাপ্টার যে কোয়েশ্চেন বাইরে যা যেখান থেকে আসুক না কেন, কোন কোয়েশ্চেনই তোমাদের অসুবিধা করবে না। ঠিক আছে? শুধু প্র্যাকটিস করতে বাড়িতে ভালো। তাহলে কি বলতে পারি? তাহলে অতএব আর সম্বন্ধটি প্রতিসম প্রতিসমতা। ব্যাপারটা বোঝা গেছে? এরপরে নেক্সট কি নিয়ে আলোচনা করব? যে হচ্ছে উম সসম হয়ে গেল, প্রতিসম হয়ে গেল। ঠিক আছে? আর এবারে হচ্ছে সংক্রমণ। সংক্রমণতার জন্য কি করতে হবে দেখো তো? দেখো এখানটা একটু খেয়াল করবে ভালো করে যে ১, ১, ২, ২, ৩, ৩ এটা নিয়ে কোনো সমস্যা হয়। ঠিক আছে? এই ৩ টে নিয়ে ঘটনাটা কি হয় বলতো? কারণ এই ১, ১ এর মধ্যে ১ দিয়ে শেষ হয়েছে। ঠিক আছে? ২ আবার আলাদা আরম্ভ হয়েছে। আবার ২ দিয়ে শেষ হয়েছে এখানে, ৩ দিয়ে আলাদা আরম্ভ এগুলো নিয়ে কোনো ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে যে যেটা দিয়ে শেষ হয়েছে ধর ১, ১ দিয়ে শেষ হয়েছে, মানে ১ দিয়ে শেষ হয়েছে এখানে। এবার ১ দিয়ে কোথাও শুরু হয়েছে নাকি সেটা দেখতে হবে। কি ব্যাপারটা ক্লিয়ার? দেখো ১ দিয়ে শেষ হয়েছে আবার ১ দিয়ে শুরু হয়েছে। দেখো ১, ২ তার মানে কাকে ১, ২ কে থাকতে হবে। ১, ২ এখানটায় অলরেডি এক্সিস্ট করতেছে। এটাতে ক্লিয়ার হয়ে গেল। ব্যাপারটা বোঝা গেছে? ব্যাপারটা ক্লিয়ার? সবার বোঝা গেছে? ঠিক আছে? আর ১ দিয়ে কেউ শুরু হয়নি। তাহলে ১ এর কাজটা হয়ে গেল। ক্লিয়ার? এবারে দেখো, না ১ দিয়ে শুরু হয়েছে দেখো। ২, ১, ১, ১ ঠিক আছে?
মানে কি বলতে চাইছি আমি? দেখো ২, ১ দেখো ২, ১ belongs করছে R এ। আবার হচ্ছে ১, ১ belongs করছে R এ। দুটো সমান তো কর্নারটা, তাই না? তার মানে কি বলতে পারি? এই যে কর্নারটা, এই যে কর্নার এটা সমান, তাই তো? তার মানে কাকে অর্ডার বের করতে হবে? ২, ১ এর সঙ্গে। দেখো অলরেডি ২, ১ কিন্তু এখানে এক্সিস্ট করে। তাহলে সমস্যা নেই। ব্যাপারটা বোঝা গেছে? এবারে গেল ২, ১ হয়ে গেল, ১, ১ হয়ে গেল। এরপরে আমাকে কি চেক করতে হবে বলো তো? এরপরে আমাকে চেক করতে হবে কি? না ২, ২ নিচ্ছি। তাহলে ২, ২ নিলাম, ঠিক আছে? আর হচ্ছে ২, ১ নিলাম ১ম এ। তাহলে ২, ১ আর হচ্ছে ২, ২ আর ২, ১ যদি নিই, আমি হচ্ছে ২, ২ আর ২, ১ যদি নিই, তারপরে আমি কি বলছি দেখো ২, সরি ২, ২ আর হচ্ছে belongs to R, আবার হচ্ছে ২, ১ ও belongs করছে R এ। তাহলে দেখো এই দুটো কর্নার এলিমেন্ট কিন্তু ১ হয়ে গেছে। তাই তো? তার মানে দেখো ২, ১ কে এটাকে এটার সঙ্গে অর্ডার বের করতে হবে। দেখো ২, ১ অলরেডি এক্সিস্ট। তাহলে এটাতেও এই হ্যাঁ, এই সবগুলোই দেখতে হবে। সবগুলোই দেখতে হবে। না হলে হবে না। ঠিক আছে? তাহলে ২, ২ হয়ে গেল। তাহলে ২, ১ এর সঙ্গে হয়ে গেল। এবারে কাজ ২ আর কোথায় আছে? দেখো ২, ২ এর সঙ্গে দেখো এইখানটায় ২, ২ রয়েছে। ২, ৩ রয়েছে। ব্যাপারটা বোঝা গেছে? তার মানে এখান থেকে আমি কি বলতে পারি? যে দেখো এখান থেকে বলা যেতে পারে যে ২, ২ belongs করছে R এ। আবার হচ্ছে ২, ৩ ও belongs করছে R এ। ঠিক আছে? দেখো। তাহলে দেখো এই কর্নারে দুটো এলিমেন্ট সমান হয়ে গেছে। এবারে তাহলে কি করতে হবে আমাকে? এই ২ এর সঙ্গে এই ৩ কে হোল্ড করাতে হবে। দেখো ২ এর সঙ্গে ৩ অলরেডি হোল্ড হয়ে আছে। তাহলে ঠিক আছে। কোনো সমস্যা নেই। এরপরে চলে এসো। দেখো, এবারে দেখো আর কি? আর ২ দিয়ে কোনো এলিমেন্ট নেই। আচ্ছা এবারে দেখো ১, ২ নাও, ১, ২ নাও। ঠিক আছে? আবার ২, ২ নাও। ১, ২ আবার হচ্ছে ২, ২ দেখো। তাহলে আমি বলতে পারি যে ১, ২, ১, ২ নিলাম belongs to R, আবার হচ্ছে ২, ২ নিলাম belongs to R। দেখো এই দুটো এলিমেন্ট সমান। ঠিক আছে? এই দুটো এলিমেন্ট তাহলে ১, ২ কে থাকতে হবে। ১, ২ অলরেডি এখানে এক্সিস্ট করে। তাহলে কোনো সমস্যা নেই। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে ১, ২ হয়ে গেল, ২, ২ হয়ে গেল। ঠিক আছে? এবারে হচ্ছে ১, ২ র সঙ্গে ২, ৩ দেখব। ১, ২, ২, ৩ দেখব। ঠিক আছে? দেখো ১, ২, ২, ৩ দেখছি। তাহলে এবারে আমি কি বলতে পারি? দেখো ১, ২ নিলাম belongs to R, এবার হচ্ছে ২, ৩ নিলাম belongs to R। ঠিক আছে? তার মানে কি করতে হবে আমাকে? এই দুটো এলিমেন্ট সমান। ঠিক আছে? তাহলে আমাকে কাকে? ১ এর সঙ্গে ৩ কে হোল্ড করাতে হবে। তাহলে ১, ৩ belongs to R এ থাকতে হবে। ঠিক আছে? তাহলে ১, ৩ কি R এ আছে কোথাও? ১, ৩ কি আর এ আছে? ১, ১, ২, ২, ৩, ৩, ১, ২, ২, ৩, ৩, ২ না। ঠিক আছে? তাহলে এখান থেকে বলতে পারি কিন্তু কি হলো? কি হলো? যে ১, ৩ does not belongs to R, তার মানে ১, ৩ আর এ নেই। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে ৮ সম্বন্ধটি কি হবে? সংক্রমণ নয়। তাহলে আমি বলতে পারি এখান থেকে, ঠিক আছে? তাহলে আমি কি বলতে পারি? যে ১, ২ belongs to R, তাহলে আমি এখান থেকে একটু ভেঙে লিখে দিচ্ছি। দেখো ১, ২ belongs to R, এবার হচ্ছে ২, ৩ belongs to R, ঠিক আছে? কিন্তু ১, ৩ does not belongs to R, ১, ৩ টা R এ নেই। তার মানে এখানে কি বলতে পারি? R সম্বন্ধটি সংক্রমণ নয়। আ অতএব তাহলে R সম্বন্ধটি সংক্রমণ। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে R সম্বন্ধটা সংক্রমণ নয়। থেকে কি বলি? তাহলে অতএব এর উপর R সম্বন্ধটি, তাহলে এর উপর R সম্বন্ধটি সমতুল্য, R সম্বন্ধটি সমতুল্য। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? সবাই বোঝা যাচ্ছে? না বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে? বাহ! সবারই ভালো বোঝা যাচ্ছে বলছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? হুম।
এরপরে চলো বইয়ের দিকে যাওয়া যাক একটু। বইতে কি বলছে দেখো, হ্যাঁ, ডেল্টা 1, ডেল্টা 2 অলরেডি ডিসকাস করে নিয়েছি আমরা। এবারে কি হচ্ছে না, দেখো এখানে একটা সম্বন্ধ দেওয়া ছিল। যেটা কি বলা হচ্ছে, মানে উদাহরণ 24 এ যেটা মনে করো, আচ্ছা আমার এই বইটা ম্যাচ করতে পারে উদাহরণের সঙ্গে তোমাদের, ঠিক আছে? কিন্তু একই জিনিস, থিওরি একই। আচ্ছা মনে করো A হচ্ছে ১, ২, ৩ একটা সেট এবং A এর উপর একটি সম্বন্ধ R নিম্নরূপে সংজ্ঞাত। কিভাবে বলা হচ্ছে? যে ১, ১, ২, ২, ৩, ৩, ১, ২, ২, ৩, ২, ১, ৩, ২, ঠিক আছে? ২, ৩ নেওয়া হয়েছিল। আমি এটাই করছিলাম তো মনে হয়। হ্যাঁ, ২, ৩, ৩, ২, ঠিক আছে? এইটাই তো আলোচনা হয়ে গেছে। তার মানে এটা হয়ে গেছে। এই যে ১, ৩ not belongs to R, তাহলে এটা আলোচনা হয়ে গেছে। ঠিক আছে? এবার কি করা হচ্ছে, হুম, হুম। তার মনে ছিল, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। কোন সমস্যা নেই। আলোচনা হয়ে গেছে, ঠিক আছে? এবারে হচ্ছে কি, না একটা সম্বন্ধ একটা সরলরেখা সমূহের সেট L নেওয়া হয়েছে, ঠিক আছে? আ L এর উপর একটা সম্বন্ধ কি করা হয়েছে, আচ্ছা আমি বলছি দেখো। একটা সরলরেখা সমূহের সেট কি নেওয়া হয়েছে? L নেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে L হলো তাহলে উম L হলো সরল রেখা সমূহের সেট। ঠিক আছে? হ্যাঁ, পিপিটি স্যার, পিপিটি, আচ্ছা পিপিটি তো খুব টাইম কম পাই। সেইজন্য আমার ব্যস্ততার জন্য হয় না। আমি চেষ্টা করব কিছু জিনিসের পিপিটি করতে। ঠিক আছে? তাহলে দেখো L হলো সরলরেখা সমূহের সেট। ঠিক আছে? L হচ্ছে সরলরেখা সমূহের সেট। ঠিক আছে? পিপিটি, আচ্ছা হ্যাঁ, পিপিটি কিছু জিনিসের উপর করা হবে। ঠিক আছে? এবার থেকে। L হচ্ছে সরলরেখা সমূহের সেট। তাহলে L এর উপরে একটা সম্বন্ধ, ঠিক আছে? L এর উপরে একটা সম্বন্ধ R কি বলা হয়েছে, যে যেখানটা ডিফাইন করা হয়েছে যে L1 আর হচ্ছে L2 দুটো সরলরেখা আরবিট্রারি such that কি হবে না, L1 L2 বিলংস করবে কিসে, R এর মধ্যে। ঠিক আছে? কোন কন্ডিশনে? যে L1 সরলরেখাটা L2 এর উপরে কি হবে, ঠিক আছে? পারপেন্ডিকুলার হবে। ঠিক আছে? ফর অর L1 আর হচ্ছে L2 বিলংস টু L এর জন্য। এইটা হচ্ছে কন্ডিশন দেওয়া আছে। ঠিক আছে? এই কন্ডিশনে কি করতে হবে? এই যে R সম্বন্ধটাকে কি করতে হবে? কি করতে হবে? সংক্রমণতা চেক করতে হবে। ঠিক আছে? তাহলে এটা সংক্রমণতা চেক করার জন্য আমাকে কি করতে হবে ১ম এ বলো তো? ১ম এ দেখতে হবে সসমতা। সসমতা চেক করব। কিরকম চেক করব? দেখো, তাহলে আমাকে কি করতে হবে? একটা যেকোনো আরবিট্রারি স্ট্রেইট লাইন নিয়ে নিতে হবে। ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা বইয়ে এটা কি ছিল না নাকি? আচ্ছা বইয়ে কি আছে? ও সমান্তরাল, আচ্ছা। আচ্ছা ঠিক আছে, সমান্তরালটাও ডিসকাস করে দেব। ঠিক আছে? কোনো সমস্যা নেই। আগে এটা দেখো। ঠিক আছে? এটা দেখে নাও যেহেতু করছি এটা। সসমতা। দেখো, L1, L2 হচ্ছে কি করতে হবে? For all L1 belongs to L, ঠিক আছে? L1 belongs to L, ঠিক আছে? তাহলে আমাকে কি দেখাতে হবে? যে L1 সরলরেখাটা L1 সরলরেখার উপর লম্ব। কিন্তু এটা বাস্তবে সম্ভব কি? এটা কিন্তু বাস্তবে সম্ভব নয়। কারণ কোন সরলরেখা তার নিজের উপর লম্ব হতে পারে না। ঠিক আছে? তাহলে ১ম এই হচ্ছে সসম হবে না, মানে সমতুল্য তো হওয়ার কোনো আর প্রশ্নই নেই। ঠিক আছে? তাহলে কি বলতে, for all L1 belongs to L এর জন্য, ঠিক আছে? কি হবে বলতো? L1, ঠিক আছে? ঠিক আছে? L1 এটা কি হবে? does not belongs to, সরি, এটা R হবে। এটা R হবে। কারণ কেন? কারণ কোন সরলরেখা, আমি বলতে পারি কারণ কোন সরলরেখা, ঠিক আছে? তার আ নিজের
অপর লম্ব হতে পারে না। ঠিক আছে? তাহলে আর সম্বন্ধটি সসম নয়। ঠিক আছে? তাহলে সসম না হওয়ার জন্য অতএব ১ম বারেই ফেল হয়ে গেছে। তার মানে কি বলতে পারি? আর সম্বন্ধটি সমতুল্য সম্বন্ধ ব্যাপারটা বোঝা যাচ্ছে? ক্লিয়ার? আচ্ছা, বইয়ে সমান্তরাল ছিল, তাই তো? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। তাহলে দেখো এবার কি করা হলো? আবার একই করা হলো। আর এটার উপরে দুটো। এটা হচ্ছে সরলরেখা সময় সেট যেটা ছিল সেটার উপরে কি করা হচ্ছে? দেখো দুটোকে আমি দুটো উম রিলেশন লিখলাম। ঠিক আছে? ধরো ১ম রিলেশনটাকে উম তুমি R1 দিয়ে দাও। R1 এটা R1 দিয়ে দাও। ঠিক আছে? এটা তাহলে এগুলো সবই হচ্ছে গিয়ে R1 হবে, এটাও R1 হবে, এটাও R1 হবে। ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে? ঠিক আছে? R1 ঠিক আছে? এবারে কি করা হলো? 2nd যে সম্বন্ধটা রিলেশনটা করা হচ্ছে, সেটা কি করা হচ্ছে দেখো R2 যে একটা সম্বন্ধ নেওয়া হয়েছে, তার মধ্যে কি আছে? সেই একই L1 আর L2 ঠিক আছে? such that কি হবে? যে L1, L2 কি হবে? belongs to কি হবে? R হবে। কোন নিয়মে? যাতে L1 parallel L2 এই প্যারালাল সাইন অর্থাৎ L1 সরলরেখা L2 সরলরেখার সঙ্গে সমান্তরাল। এই নিয়মে। ঠিক আছে? তাহলে কোন তাহলে কি হবে? L1 ঠিক আছে? এটা তুমি লিখো ফর অল L1, L2 belongs to R এর L এর জন্য। তাহলে কি লিখতে ফর অল L1, L2 belongs to L এর জন্য। ব্যাপারটা ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেছে সবার? কোশ্চেনটা বোঝা গেছে তো? সেখানে কি করেছিলাম L1, L2 দুটো সরলরেখাকে কি করেছিলাম? আ লম্ব করেছিলাম। আর এখানে কি করা হচ্ছে? সমান্তরাল করা হচ্ছে। ঠিক আছে? এবারে দেখো যে L1, L2 যদি সমান্তরাল করা হয় তখন কি হয়ে যাবে বলতো? এই সসমতা চেক করব। ১ম এ চেক করব কি? সসমতা। ১ম এ চেক করছি আমি সসমতা। সসম হতে গেলে কি করতে হবে? যেকোনো একটা আরবিট্রারি স্ট্রেইট লাইন নিতে হবে। সেটা কি করতে হবে? মানে কোথায়? L এর মধ্যে দেখাতে হবে। মানে L এর মধ্যে থাকবে। তাহলে আমি বলতে পারি ফর অল L1 belongs to ক্যাপিটাল L, স্মল L1 টা বিলংস করছে ক্যাপিটাল L মানে L1 টা একটা আরবিট্রারি সরলরেখা L সেটের উপর ক্যাপিটাল L যে সেটটা তার উপর। ঠিক আছে? মানে সমতলের সমস্ত সেট নেওয়া হয়েছে সমস্ত সরলরেখার সেট যে L নেওয়া হয়েছে তার মধ্যে একটা আরবিট্রারি চুজ করলাম L ঠিক আছে? তাহলে আমি বলতে পারি যে L1 জন্য কি হবে বলতো? তাহলে L1 এই যে এটা হচ্ছে R এর মধ্যে থাকবে, R2 এর মধ্যে থাকবে। কেন ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা এখানটায় স্যার R2 হতো না? আচ্ছা, আচ্ছা এটা কি R2 এর মধ্যে থাকবে L1 কেন বলতো? কেন? যে L1 যে সরলরেখা অর্ডার পেয়ার করছে নিজের সঙ্গে L1 টা তার নিজের সঙ্গে যে অর্ডার পেয়ার করছে সেটা R এর মধ্যে R2 এর মধ্যে থাকবে কেন? মানে রিলেশন এর মধ্যে থাকছে কেন? কারণ কেন? কারণ কেন? বলো ঠিক করে? হ্যাঁ, যে কোন সরলরেখা তার নিজের সঙ্গে সমান্তরাল হয়। তাহলে এখান থেকে আমি বলতে পারি, ঠিক আছে? কারণ কোন সরলরেখা তার নিজের সঙ্গে সমান্তরাল। ব্যাপারটা বোঝা গেছে? কোন সরলরেখা হচ্ছে তার নিজের সঙ্গে সমান্তরাল। তাহলে আমি কি বলতে পারি? তাহলে R সম্বন্ধটি সসম। তাহলে R ঠিক আছে? সম্বন্ধটি ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? এবারে কি যোগ করব? প্রতিসমতা। ঠিক আছে? প্রতিসমতা কি? চলো দেখা যাক। এটা এবারে চেক করব কি? প্রতিসমতা।
প্রতিসমতা চেক করার জন্য মনে রাখবে যে সসমতা চেক করার জন্য একটা আরবিটারি চুজ করলে হয়। প্রতিসমতা চেক করার জন্য আমাকে কি করতে হবে? দুটো আরবিটারিকে চুজ করতে হবে। ঠিক আছে? দুটো আরবিটারিকে কিন্তু আমাকে চুজ করতে হবে। তাহলে দুটো আরবিটারি কিভাবে চুজ করব? দেখো, তাহলে দুটো আরবিটারি, তাহলে আমি কি করব? L1, L2 নেব। ঠিক আছে? আমি কি করব? L1 কে আর L2 কে নেব। তাহলে আমি চেক নিচ্ছি কি? যে আ for all L1, L2, ঠিক আছে? belongs to L, ঠিক আছে? তাহলে এমন যে L1, L2 belongs to R2, ব্যাপারটা বোঝা গেছে? এটা তো কন্ডিশন। কারণ হচ্ছে L1 প্যারালাল L2, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমি বলতে পারি যে imply that L2, L1 belongs to R2, বলাই যেতেই পারে। কারণ L1 সরলরেখাটা L2 সরলরেখার সঙ্গে যদি প্যারালাল হয়, তাহলে L2 সরলরেখাটা L1 এর সঙ্গে প্যারালাল হবে। এটা তো স্বাভাবিক কথা। যেহেতু L2 প্যারালাল L1, বোঝা যাচ্ছে? এখানে লিখবে যেহেতু L2 প্যারালাল L1। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমি বলতে পারি R সম্বন্ধটা কি হবে বলতো? R সম্বন্ধটা R সম্বন্ধটা কি হবে? অতএব আমি বলতে পারি R সম্বন্ধটি প্রতিসম। R সম্বন্ধটা প্রতিসম। ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, তোমরা সবাই খাতায় তুলবে এগুলো। ঠিক আছে? প্র্যাকটিস হয়ে যাবে। খাতায় কিন্তু সবাই তুলবে। কেউ ফাঁক দেবে না। খাতা দেখবো, চেক করব কিন্তু এক্ষুনি। খাতা চেক করা হবে। হ্যাঁ, খাতা চেক করা হবে। ঠিক আছে? তাহলে R সম্বন্ধটি প্রতিসম হয়ে গেল। এবার হচ্ছে সংক্রমণতা চেক করতে হবে। সংক্রমণতা চেক করার জন্য কি করতে হবে বলো তো? মানে হচ্ছে এটা চেক করার জন্য কি করতে হবে আমাদের? এটা হচ্ছে হ্যাঁ, ৩ টে আরবিটারি নিতে হবে। for or L1, L2, L3 belongs to কিসে? L এ আছে। ঠিক আছে? এমন যে বলেছে দেখো L1, L2 belongs to R, L1, L2 belongs to R, এখানে কি হচ্ছে যেহেতু L1 parallel L এবং L2, L3 belongs to R, L2, L3 belongs to R, লিখবে যেহেতু L2 parallel L3। দেখো L1 L2 র সঙ্গে প্যারালাল। তাহলে এখানে একটু ছবি এঁকে বোঝা যাক ব্যাপারটা কি বলতে চাইছে। ঠিক আছে? ছবি এঁকে বোঝা যাক ব্যাপারটা কি বলতে চাইছে। দেখো L1 যে সরলরেখাটা, ঠিক আছে? এটা একটা সরলরেখা। এটা একটা সরলরেখা। ঠিক আছে? আচ্ছা এটাকে কাট করে দিচ্ছি। দেখো এটা ৩ টে সরলরেখা নেওয়া হচ্ছে। একটা হচ্ছে L1 সরলরেখা এটা। ঠিক আছে? এটা হচ্ছে L1 সরলরেখা। আবার একটা সরলরেখা নেওয়া হচ্ছে যেটা হচ্ছে এইরকম। যেটা হচ্ছে এরকম একটা সরলরেখা নেওয়া। ঠিক আছে? কি ব্যাপারটা বোঝা যাচ্ছে? ঠিক আছে? আবার একটা সরলরেখা কি নেওয়া হচ্ছে? আবার একটা সরলরেখা নেওয়া হচ্ছে এইরকম। ঠিক আছে? এবারে দেখো ৩ টে সরলরেখার নাম দিয়ে দাও। এটা হচ্ছে L1, এটা হচ্ছে L2, এটা হচ্ছে L3। ঠিক আছে? ব্যাপারটা দেখো। এবারে দেখো L1 যে সরলরেখাটা, এই যে এই সরলরেখাটা পরস্পর লম্ব।
তার মধ্যে এই দুটোর মধ্যে গ্যাপ ডিসটেন্স সমান সব জায়গায়, মানে যার যেখানে ড্র করবে ডিসটেন্স সমান। আবার কি বলা হয়েছে দেখো, যে L2 যে সরলরেখাটা L1 এর L3 এর সঙ্গে হচ্ছে প্যারালাল, মানে গ্যাপ একই। ঠিক আছে? তার মানে দেখো, এই গ্যাপ দুটো তো কি ফিক্সড, মানে এখানে যা এখানে তা, এখানে 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 যা এখানে তা, এখানে তা, আবার এরও ঠিক এখানে যা এখানে কনস্ট্যান্ট। এই দুটো এটাও একটা কনস্ট্যান্ট আর এটাও একটা কনস্ট্যান্ট। তার মানে এই দুটোকে যোগ করলে কি কনস্ট্যান্টই থাকে। তার মানে কি এই দুটোকে যদি যোগ করি, তার মানে আসবে কোনটা বলো তো? এই গ্যাপটা। ঠিক আছে? তার মানে এটাও একটা কি হবে? কনস্ট্যান্ট গ্যাপ, মানে প্যারালাল। ঠিক আছে? তার মানে আমি বলতে পারি যে L1 এটাও ঠিক আছে প্যারালাল টু L3। ব্যাপারটা ক্লিয়ার না ক্লিয়ার না বলো? তার মানে এখান থেকে কি বলতে পারি? তাহলে উপরের দুটি শর্ত থেকে বলা যায় যে, তাহলে উপরের শর্ত থেকে উপরের বলা যায় কি? কি বলা যায়? যে L1 প্যারালাল টু কত হবে? L3। L1 L3 এর সঙ্গে প্যারালাল। ঠিক আছে? তাহলে এখানে কি বলতে পারি? অতএব কি বলতে পারি? L1 L3 belongs to কি হবে? R হবে। L1 L3 টা কিসে হবে? R এ থাকবে। ঠিক আছে? তাহলে R এ থাকার জন্য আমি কি বলতে পারি? L1 তাহলে L3 টা যদি R এ থাকে তাহলে বলতে পারি কি? অতএব R সম্বন্ধটি সংক্রমক। ঠিক আছে? R সম্বন্ধটা কি হলো? সংক্রমক। তাহলে R একটি সমতুল্য সম্বন্ধ। R একটি আরেকটি সমতুল্য। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? কেউ যদি বুঝতে না পেরে থাকো তাহলে বলো। কেউ যদি বুঝতে না পেরে থাকো, নিচের লাইনটা কি দেখা যাচ্ছে সবার? হ্যাঁ? নিচের লাইনটা কি দেখা যাচ্ছে সবার? দেখা যাচ্ছে কি? দেখো এবার দেখে নাও। ব্যাপারটা দেখা যাচ্ছে? এবার দেখা যাচ্ছে নিচে কি লেখা হয়েছে? তাহলে L1 L3 টা belongs to R সবার দেখা যাচ্ছে তো? হুম, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার? আর এই ছবিটা দেখেও বোঝা যাচ্ছে। ঠিক আছে? ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার? একদম ক্লিয়ার? ঠিক আছে? এবার নেক্সট। এবারে দেখো কি করব আমরা? তাহলে এই ডেফিনিশনটা কি হয়েছিল বলতো? ছিল অলরেডি আ বইয়ের মধ্যে থেকে নেওয়া হয়েছে। এবারে দেখো বলেছে সমতুল্য সম্বন্ধ কয়েকটি উপপাদ্য। মানে কি? কিছু মানে জিনিস জানতে হবে আমাদের। সমতুল্য উপপাদ্য মানে ধারণা, প্রয়োগ মানে উপপাদ্য মানে কি? যাচাই করে সত্যতা প্রমাণ। ঠিক আছে? মানে সত্য নাকি যাচাই করা হবে, তারপরে সত্য কিনা দেখা হবে। সেটাই উপপাদ্য। ঠিক আছে? তারপরে দেখো, বলছে কোন সেটের উপর দুটি সমতুল্যতা সম্বন্ধের যোগ। ঠিক আছে? দুটি সেটের উপর সমতুল্যতা সম্বন্ধের যোগ। কি বলেছে? যোগ বা সংযোগ সর্বদা ওই সেটের উপর সমতুল্যতা সম্বন্ধ হবে এমন নিশ্চয়তা। দেখো কি বলেছে? দুটো সমতুল্য সম্বন্ধকে যদি আমি ইউনিয়ন করি, যোগ করি, ঠিক আছে? তার মানে কি? যে ওটা যে সমতুল্য হবে এমন কিছু কথা না। ঠিক আছে? এটার মানে এটাই বোঝায়। যে দুটো সমতুল্য সম্বন্ধের যদি আমি যোগ করি বা সংযোগ করি, ঠিক আছে? তাহলে যোগ করলে যে মানে সেটটা পাবো, মানে দুটো সেটের উপর সমতুল্য সম্বন্ধের যোগ। ঠিক আছে? মানে দুটো সমতুল্যতা সম্বন্ধকে যদি ইউনিয়ন করি, তাহলে যে সম্বন্ধটা পাবো সেটা কি? সেটা সমতুল্য নাও হতে পারে। ব্যাপারটা বোঝা গেছে? ব্যাপারটা বোঝা গেছে না যায়নি বলো? খাতা কিন্তু সবার দেখা হবে। সবাই সেইভাবে লেখো। ঠিক আছে? দেখো। ঠিক আছে? এবারে এটাকে ট্রাই করব। তাহলে A একটা সেট নেওয়া হয়েছে ১, ২, ৩ করে। ঠিক আছে? A সেটের উপর দুটো রিলেশন S আর S নেওয়া হয়েছে। ঠিক আছে? এবারে বলা হয়েছে যে এটা সমতুল্য নাকি দেখতে হবে। ঠিক আছে? তাহলে দুটো আ নেওয়া A সেটের উপর ১, ২, ৩ ৩ টে এলিমেন্ট রয়েছে।
তার উপরে দুটো সম্বন্ধ রয়েছে। দেখো আর, ঠিক আছে? আর এ কি নেওয়া হয়েছে? নিশ্চয়ই সমতুল্য সম্বন্ধ বলেছে। তাহলে ১, ১ আচ্ছা ২ এখানে আচ্ছা। এটা হচ্ছে ২। তাহলে কি হবে? ১, ১ ২, ২ ৩, ৩ থাকবে। ঠিক আছে? আর কি ছিল এখানে? ১ম টাতে কি ছিল? বলো? ১, ২, ২, ১ আচ্ছা। ১, ২ আর হচ্ছে ২, ১ ছিল। ঠিক আছে? এবারে দেখো এটা সমতুল্য হচ্ছে? দেখো এগুলো তো দেখতে হবে না। তাহলে ১, ২, ২, ১, ১ রয়েছে। দেখো ১, ২, ২, ১, ১, ১ রয়েছে। আবার এদিক দিয়ে বলো ২, ১, ১, ২, ২, ২ দরকার। তাহলে ২, ২ তাহলে এটা ৮ টা হচ্ছে একটা সমতুল্য সম্বন্ধ হয়ে গেছে। ঠিক আছে? তারপর নেক্সট যেটা রয়েছে সেটা কি? বলো? আচ্ছা এস তো? হ্যাঁ, আচ্ছা এস, কি ছিল? যে সমতুল্য মানে ১, ১, ২, ২ কে থাকতে হবে। ২, ২ এটা হচ্ছে ৩, ৩ আর কি ছিল? আর কি আছে? পিডিএফ, থেকে অ্যাক্সেস করছি। হ্যাঁ, পিডিএফ থেকেই যে পিডিএফ দেওয়া হয়েছিল সেটা থেকে অ্যাক্সেস করে বলো। ২, ৩, ৩, ২ তাই তো? ২, ৩ আর হচ্ছে ৩, ২ এটাও সমতুল্য হচ্ছে। কারণ দেখো যে ২, ৩, ৩, ২, ২, ২ রয়েছে। আবার এদিক দিয়ে ঘুরিয়ে বলতে পারি ৩, ২, ২, ৩ মানে ৩, ৩ রয়েছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? কিরকম হচ্ছে এটা? আচ্ছা, কিরকম একজন জিজ্ঞাসা করছে কিরকম হচ্ছে স্যার? আচ্ছা দেখো তাহলে ২, ৩ আর এটা হচ্ছে ৩, ২ তাহলে এখান থেকে তাহলে আমাকে কি দরকার? আমাকে কি দরকার? ২, ২ দরকার। দেখো ২, ২ হয়ে রয়েছে। ব্যাপারটা বোঝা গেছে? আরেকটা কি দরকার? এবারে এটাকে না লিখে এটাকে আগে লেখো। মানে ৩, ২ কে আগে লেখো। ৩, ২ আরেকটা হচ্ছে ২, ৩ তার মানে কাকে দেখো, দেখো এই দুটো ম্যাচ করেছে তার মানে ৩, ৩ কে দেখো। দেখো ৩, ৩ ও রয়েছে। ব্যাপারটা বোঝা গেছে তো? হুম, এটা ২। ক্লিয়ার? সবার ক্লিয়ার? ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এবারে এটা মুছে দেই নাকি? না মুছবো না? আচ্ছা দেখো, তাহলে হচ্ছে দেখো তাহলে এটাকে যদি R ইউনিয়ন S করি তাহলে হচ্ছে R আচ্ছা এটাকে আলাদা কালি দিয়ে লেখার চেষ্টা করছি। আলাদা কালি দিয়ে R ইউনিয়ন S যদি করি তাহলে কি আসবে বলো তো? ১, ১, ২, ২, ৩ কিন্তু থাকবেই। একবারে দুবার লেখা যাবে না। তাহলে আমি লিখছি ১, ১, ২, ২, ৩, ৩ আর কি আসবে বলো তো? ১, ২ আসবে, ২, ১ আসবে, আর ২, ৩ আসবে, আর হচ্ছে ৩, ২ আসবে। এটা, আসবে, তাই তো? এবারে বলছে এই সম্বন্ধটা কি সমতুল্য হবে? তাহলে ১, ২, ২, ১ এগুলো অলরেডি সমতুল্যতে আছে। আবার এই যে ২, ৩, ৩, ২ এটাও হচ্ছে। এবার কি করতে হবে? ১ম টার সঙ্গে কোন একটা এলিমেন্টকে মানে যেটা আইডেন্টি বাদ দিয়ে আর যে এলিমেন্ট গুলো যেমন রয়েছে ধরো মানে হচ্ছে এইটা আর এই মানে এইটা আর এইটা নিয়ে এর যেকোনো এলিমেন্ট নিয়ে দেখতে হবে। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা একজন দেখো হ্যাঁ, ঠিকই বলেছে। দেখো ১, ২ আর হচ্ছে ২, ৩ তাহলে ২, ২ ম্যাচিং করে গেছে। আচ্ছা তাহলে কিন্তু ২, ২ ম্যাচিং করেছে। কিন্তু ১, ৩ নেই। বাহ! গুড একদম ঠিক বলেছে। দেখো হ্যাঁ, একদমই ঠিক বলেছে। দেখো এখানটায় দেখো, এখানটায় কি ছিল? এটাকে নাও। তুমি হচ্ছে এটাকে নাও। ১, ২ নাও আর হচ্ছে ২, ৩ নাও। ঠিক আছে? তাহলে আমি বলতে পারি কি? উম যে ১, ২ বিলংস করছে কত? আর ইউনিয়ন S এ। আবার কি ছিল? ২, ৩ নাকি? তাহলে হচ্ছে ২, ৩ বিলংস করছে হচ্ছে R ইউনিয়ন S এ। এটা কিন্তু R বা শুধু S হবে না। এটা কিন্তু R ইউনিয়ন S হবে। ঠিক আছে? এখানে পুরো সম্বন্ধটাই কিন্তু এখানে সম্বন্ধটা কিন্তু বলতে এইটাকে বোঝাচ্ছে R ইউনিয়ন S কে। ব্যাপারটা ভালো করে শোনো। এখানে কিন্তু যে শুধু যে মানে শুধু যে R উম যেটা R বা S এরকম কিছু নয় কিন্তু। ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার? তাহলে দেখো এখানটায় দেখো এই ২, ৩ ও রয়েছে। তাহলে দেখো এই দুটো এলিমেন্ট কিন্তু একই। ২, ২, ১ তার মানে আমার কাকে দরকার? এখানে সংক্রমণতা করানোর জন্য তাহলে আমার কাকে দরকার? এই
১ এর সঙ্গে ৩ কে দরকার। ব্যাপারটা বোঝা গেছে? ১, ৩ কে দরকার। তাহলে ১, ৩ কি রয়েছে? এখানে রয়েছিল ১, ৩? ১, ৩ কিন্তু নেই। তাহলে আমি বলতে পারি কিন্তু ১, ৩ does not belongs to R union S. ঠিক আছে? তাহলে আমি বলতে পারি অতএব R union S সম্বন্ধটি আ কি সংক্রমণ নয়। কিন্তু সংক্রমণ না হওয়ার জন্য কি সমতুল্য? অতএব স আচ্ছা অতএব না R সম্বন্ধটি এর ব্যাপারটা বোঝা গেছে? নেক্সট তাহলে ইউনিয়ন নিলে দুটো সমতুল্য সম্বন্ধের ইউনিয়ন নিলে যদি ইউনিয়ন নিয়ে নাও তখন হচ্ছে সমতুল্য হবে এমন কিছু কথা। কখন হবে সমতুল্য? আচ্ছা, কখন হবে সমতুল্য? হ্যাঁ, হ্যাঁ। ইউনিভার্সাল সেট যদি নিয়ে নিতে পারো, মানে দুটো ইউনিয়ন করলে যদি ইউনিভার্সাল হয়ে যায় তখন দেখতে পারো সম্বন্ধ হচ্ছে। ঠিক আছে? সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবারে চলো বইয়ের দিকে যাওয়া যাক। তাহলে এবার কি বলেছে দেখো নেক্সট এটা এইভাবে পড়বে তোমরা। ঠিক আছে? আমি বুঝিয়ে দিলাম জাস্ট ভালো করে। আচ্ছা। বলেছে কোনো আ বলেছে দুটো আ সেটের উপর সমতুল্য সম্বন্ধের ছেদ মানে ইন্টারসেকশন যদি ঠিক আছে? তাহলে ওই সেটের উপর একটি সমতুল্য সম্বন্ধ হবে। তাহলে এটা কি ট্রাই করো তোমরা? ট্রাই করতে পারবে? এই এক্সাম্পল থেকে কি ট্রাই করতে পারবে? হুম? আচ্ছা, এটা কি ট্রাই করবে তোমরা? আচ্ছা ট্রাই করবে ওটা বাড়িতে। ঠিক আছে? এটা দেখবে। আচ্ছা এটা ট্রাই করবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এবারে দেখো বলেছে কোন সেট A এর উপরে আরেকটি সমতুল্যতা সম্বন্ধ হবে। বলছে কোন একটা সেট না হলো হ্যাঁ, আচ্ছা আগের এক্সাম্পল হ্যাঁ, এটা থেকেও দেখতে পারো। না এটা থেকে দেখতে পারলে এটাতে হবে ইউনিয়ন ইন্টারসেকশন করলে হয়ে যাবে সমতুল্য সম্বন্ধ। কিন্তু এইভাবে করলে হবে না। তোমাকে আরবিট্রারি চুজ করে করতে হবে। যখন ভালো করে শোনো। যখন হচ্ছে কোন সম্বন্ধকে হচ্ছে প্রমাণ করব হবে, তখন হচ্ছে সমস্ত মানের জন্য হয় সেইভাবে করতে হবে। তার মানে আরবিট্রারি চুজ করবে। মানে ফর অল কিছু ধরে নিয়ে বিলংস করছে ওর মধ্যে সেভাবে করতে হবে। আর যদি না হয়, ঠিক আছে? তখন যেকোনো একটা এক্সাম্পল দিয়ে বললে কাউন্টার দিয়ে দিলে হয়ে যাবে। যখন প্রমাণ করতে হবে, তখন হচ্ছে তোমাকে ফর অল যত এলিমেন্ট আছে তার উপরে ফর অল যেকোনো কিছু একটা ধরে সেখান থেকে প্রুভ করতে হবে। আর যদি না হয় যেকোনো একটা কাউন্টার দিলে হবে। হ্যাঁ? আচ্ছা এটা তোমরা দেখবে প্রমাণটা যদি না হয় পরের দিন এগুলো দরকার নেই। শুধু এর যে স্টেটমেন্টটা শুধু মনে রাখবে জাস্ট। এটা দাগ লাগে না যে ইউনিয়ন হচ্ছে সমতুল্য সম্বন্ধ হয় না কিন্তু ইন্টারসেকশন সমতুল্য সম্বন্ধ। ঠিক আছে? এবারে কি দেখো হ্যাঁ, A সেটের উপর বলেছে যেকোনো একটা সেট A এর উপর আর একটি সমতুল্য সম্বন্ধ হলে, একটা সমতুল্য সম্বন্ধ হলে A এর উপরে R এর বিপরীত সম্বন্ধ R ইনভার্স ও একটি সমতুল্য সম্বন্ধ হবে। এটা আগেই বলেছিলাম যখন আমি সংক্রমণ আচ্ছা সংক্রমণ বলে সমতুল্য বলা হয়। ঠিক আছে? দেখো এটা সংক্রমণ যখন সংক্রমণ পড়িয়েছিলাম, ঠিক আছে? তখন বলেছিলাম যে এটা যদি আ হ্যাঁ, একটা যদি রিলেশন এর ইনভার্স টা হচ্ছে সবসময় সংক্রমণ হয়। আচ্ছা এটা সমতুল্যতা। ঠিক আছে? দেখো এটাও তোমাকে কি করতে হবে? এটাও প্রুফ করতে হবে তার মানে আরবিট্রারি চুজ করে করতে হবে। ঠিক আছে? ঠিক আছে? এটা কিছু নয়
প্রথমে কি করবে সসমতার জন্য দেখাবে যে ঠিক আছে? এটা কিছু নয় যে প্রশ্ন অনুযায়ী আমি একটু বলে দিচ্ছি দেখো, জাস্ট একটু বলে দিচ্ছি যে প্রশ্ন অনুযায়ী A সেটের উপর একটি সমতুল্য সমন। ঠিক আছে? তার মানে A সেটের উপর R সসম হবে, প্রতিসম হবে, সংক্রমণ। এই ৩ টেই হবে কিন্তু। কারণ স সম সমতুল্য বলা আছে। ঠিক আছে? তার মানে এখানে কি করতে হবে? তাহলে A belongs to R হবে। ঠিক আছে? A belongs to R হলে কি হবে? তার ইনভার্স এ কি হবে? A belongs to R inverse হবে। তাহলে সমস্ত A belongs to এর জন্য A belongs to R inverse। তাহলে A R inverse একটি সসম হয়ে গেল। তার মানে কি? তোমাকে কি করতে হবে? যদি R একটি সমতুল্য দেখো প্রমাণটা হচ্ছে এইভাবে করতে হবে। যদি R একটি সমতুল্য সম্বন্ধ হয়, R একটি সমতুল্য সম্বন্ধ। ঠিক আছে? তার মানে কি? তার মানে সমতুল্য সম্বন্ধ মানে কি? ১ নম্বরে হচ্ছে সসম, ঠিক আছে? ২ নম্বরে হচ্ছে প্রতিসম, আর ৩ নম্বরে হচ্ছে সংক্রমণ। ব্যাপারটা বোঝা গেছে? কে বুঝতে পারছো না বলো? বোঝা যাচ্ছে সবার? তাহলে হচ্ছে কি যে সসম, প্রতিসম, সংক্রমণ ৩ টেই R, ঠিক আছে? R একটি সমতুল্য এবারে তোমাকে কি প্রুভ করতে হবে? তাহলে প্রমাণ করতে হবে যে R ইনভার্স টাও একটি সমতুল্য সমন। এটা প্রুভ করতে হবে। তার মানে সসম মানে কি? তাহলে এই যদি প্রুভ করা যায়, তাহলে কি বলতে একটা আরবিট্রারি যেকোনো চুজ করতে পারি। তাহলে আমি বলতে পারি x, x কি বিলংস টু কি? R, ঠিক আছে? তার মানে ইমপ্লাই দ্যাট তাহলে একে ইনভার্স করলে কি হবে? x, x বিলংস টু কি হবে? R ইনভার্স। ঠিক আছে? তাহলে আমি বলতে পারি R ইনভার্স সসম। R ইনভার্স স বোঝা গেছে? বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে তো? তারপরে এবার কি করব? এবারে চুজ করব কি xy। তাহলে xy বিলংস টু কি? R। R টা প্রতিসম। ঠিক আছে? তাহলে ইমপ্লাই দ্যাট কি বলতে পারি? yx বিলংস টু R। যেহেতু R প্রতিসম। হয়ে গেছে? তাহলে yx টা যদি R এ থাকে, তাহলে এখানে দেখো x, y টাও বিলংস করবে কিসে? R ইনভার্স এ। কি? যদি একটা এলিমেন্ট ২, ৩ যদি R এ থাকে, তাহলে আমি বলতে পারি ৩, ২ টাও কিসে এক্সিস্ট করবে? R ইনভার্স এ। তাই না? তাহলে বলতে পারি xy বিলংস টু R। এই দুটো কন্ডিশন থেকে দেখো, এটা আর এটা থেকে কি বলছে বলো তো? xy বিলংস টু R আর xy বিলংস টু R ইনভার্স। কি? xy বিলংস করছে R এ, আবার xy বিলংস করছে R ইনভার্স এ নাকি? ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে না যায়নি? xy বিলংস করছে R এ, xy হ্যাঁ, আচ্ছা xy বিলংস করছে R এ। ঠিক আছে? xy টা বিলংস করছে R এ। ঠিক আছে? yx টা বিলংস করবে কিসে? R এ প্রতিসম। আবার xy বিলংস করছে R ইনভার্স। তাহলে আমাকে কি দেখাতে হবে? yx টাও যদি বিলংস করে কিসে? R ইনভার্স এ। তাহলে দেখো xy যদি R এ ইনভার্স করছে, তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো বলো তো? এইখান থেকে ইমপ্লাই দ্যাট বলতে পারো যে yx টাও বিলংস করছে R ইনভার্স এ। এখান থেকে তো বলা যায়। তার মানে আমি বলতে পারি তাহলে অতএব তাহলে x, y বিলংস করছে R ইনভার্স এ, ইমপ্লাই দ্যাট y, x বিলংস করছে R ইনভার্স। দেখো xy বিলংস টু R। ঠিক আছে? এই লাইনটা থেকে ইমপ্লাই দ্যাট yx বিলংস টু R ইনভার্স। এটা বলা যায়। ঠিক আছে? তার মানে এবারে বলেছে আবার দেখো আবার xy বিলংস টু R এর জন্য yx বিলংস টু R হবে। কারণ R টা প্রতিসম। তাহলে yx বিলংস টু যদি R হয়, xy বিলংস টু R ইনভার্স। তাহলে এই যে কন্ডিশনটা আমি পেয়েছিলাম, প্রথমে যে এই কন্ডিশনটা, ঠিক আছে? এই যে কন্ডিশনটা যে পাওয়া হয়েছিল, দেখো এই যে কন্ডিশনটা পেয়েছিলাম আমি এইটা। আর হচ্ছে এটা থেকে এই স্টেটমেন্ট থেকে আমি এখান থেকে দুটো লিখেছি। মানে এটা লিখেছিলাম আর হচ্ছে এটা লিখেছিলাম। ঠিক আছে? তাহলে এই স্টেটমেন্টটা দুটো থেকে কি বলা যেতে পারে বলতো? এই দুটো থেকে কি বলা যেতে পারে? না
এটা কি আর ইনভার্সটাও প্রতিসম। ঠিক আছে? তাহলে এখান থেকে কি বলতে পারি? আর ইনভার্স কি প্রতিসম। অতএব আর ইনভার্স প্রতিসম। ঠিক আছে? ক্লিয়ার? বলছি আরেকটা কি প্রুভ করতে হবে? যে আর ইনভার্সটা সংক্রমণ। একটা সংক্রমণ। তাহলে বলেছে আর সংক্রমণ। তাহলে দেখো AB belongs to কি? R. ক্লিয়ার? BC belongs to R. Imply that AC belongs to R. ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো আমি বলতে পারি যদি AB R এ থাকে তাহলে BA কোথায় থাকবে? R ইনভার্স এ আছে। ঠিক আছে? আবার এখান থেকে বলতে পারি CB belongs করবে কি? R ইনভার্স এ। ঠিক আছে? এবারে দেখো ভালো করে দেখো। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে কি বলতে পারি? imply that CA belongs করবে আনইনভার্স। ঠিক আছে? মানে বিপরীত সম্বন্ধের মানে সংজ্ঞা থেকে পাই যেটা CA, AC থাকলে CA থাকবে আনইনভার্স। ঠিক আছে? দেখো এই দুটো কন্ডিশনকে আমি যদি নিই, ১ম এ এটা নেব। ঠিক আছে? এটা সেকেন্ড এ করব এটাই। দেখো CB বিলংস করছে আর ইনভার্স এ। আরেকটা কি বললাম? BA বিলংস করছে আর ইনভার্স। দেখো এই B আর এই B সমান হয়ে গেছে। তার মানে CA কে আর ইনভার্স এ এক্সিস্ট করাতে। তাহলে দেখো যে এইখানটায় কি লেখা আছে দেখো CA belongs to R inverse। এটা তো বলাই আছে আগে থেকে। ঠিক আছে? এবং উপরের থেকে পাই কি পাই? CA belongs to R inverse। CA টা কোথায় আছে? R inverse এ আছে। তার মানে দেখো আমি বলতে পারি অতএব R inverse একটি সংক্রমণ। ঠিক আছে? বোঝা গেছে? আর ইনভার্স সংক্রমণ। তাহলে দেখো ১ম এ কি পেয়েছিলাম? সসম পেয়েছিলাম। তারপরে পেলাম কি? প্রতিসম। তাহলে পেলাম হচ্ছে সংক্রমণ। ঠিক আছে? তার মানে কি হল? আর যদি একটি সমতুল্য সম্বন্ধ হয়, এখান থেকে আমি কি কনক্লুশন করতে পারি? যে কনক্লুশন বলতে পারি, ঠিক আছে? আর একটি প্রতিসম সসম সমতুল্য আর একটি সমতুল্য সম্বন্ধ হলে আর ইনভার্সও আচ্ছা আচ্ছা আর ইনভার্সও একটি সমতুল্য সম্বন্ধ হবে। ব্যাপারটা ক্লিয়ার? সবার বোঝা গেছে ব্যাপারটা? না বোঝা যায়নি? একদম হ্যাঁ, একদম ক্লিয়ার তো? ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা এবারে একটা আমরা হচ্ছে কি করব? আ হয়ে গেল এটা প্রুফ। ঠিক আছে? এবারে উদাহরণমালা শুরু হয়ে গেছে। আচ্ছা উদাহরণমালা দেখো, আচ্ছা এরপরে তো উদাহরণের সব অঙ্ক করাবো। ঠিক আছে? উদাহরণে সব অঙ্ক করতে হবে। উদাহরণে কোনো অঙ্ক বাদ দিলে হবে না। উদাহরণ এক্সারসাইজ সব অঙ্ক করতে হবে। ঠিক আছে? দেখো এই অঙ্কটা কিভাবে করব আমরা। ঠিক আছে? এই অঙ্ক হচ্ছে ১০ টা হচ্ছে কন্ডিশনকে দেখাতে মানে ১০ টা প্রশ্ন। মানে এই একটা সেট ১, ২, ৩ ঠিক আছে? এই করে ১০ টা প্রশ্ন তোমাকে দেওয়া আছে। সেগুলোকে দেখবো আমি। ঠিক আছে? চেক করব। এই অঙ্কটা করব। তাহলে এই অঙ্কটা করলে কিন্তু অনেকটা কনসেপ্টটা ক্লিয়ার হবে। ঠিক আছে? দেখো ১ম এ কি বলেছে? A একটা সেট বলেছে ১, ২, ৩ যে A একটা সেট বলেছে যেটার মধ্যে রয়েছে ১, ২, ৩ ১ম কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, ১ম কোয়েশ্চেনটা আচ্ছা এটা তুলে সাইড স্লাইডে তুলে রাখলে ভালো হতো। যাই হোক তোলা হয়নি। যাই হোক বলেছে সসম এবং সংক্রমণ কিন্তু প্রতিসম। আচ্ছা তোমরা একটু বলে দেবে কোয়েশ্চেন গুলো। দেখো সসম কি বলা আছে? সসম এবং সংক্রমণ। ঠিক আছে? ১ নম্বর কি বলেছে? সসম, ঠিক আছে? এবং কি বলা আছে? সংক্রমণ নাকি? সংক্রমণ কিন্তু প্রতিসম
নয়, তাই তো? ঠিক আছে? নয়, ঠিক আছে। তাহলে দেখো ১ম এ কি করতে হবে? সসম করতে গেলে আমাকে কি করতে হবে বলো তো? সেটটাকে আর একটা রিলেশন কি করতে হবে? সসম করব, সংক্রমণ করব কিন্তু প্রতিসম করব। ঠিক আছে? তাহলে দেখো সসম করতে গেলে কি করতে হবে দেখো? ১, ১ কে নিতেই হবে, ২, ২ কে নিতেই হবে আর ৩, ৩ কে নিতেই হবে। ঠিক আছে? এবারে সংক্রমণ হবে কিন্তু প্রতিসম নয়। তাহলে প্রতিসম করতে গেলে কি ১, ২ কে নিলে ২, ১ কে নিতে হবে। তাহলে এইভাবে কিন্তু নেওয়া যাবে। বা একটা নিতে পারো, আরেকটাকে তোমার ১, ২ নিলে ২, ১ নিলে। তারপরে আবার একটাকে নিতে হবে। তো ২, ৩ কে নিয়ে ৩, ২ কে নেওয়া যাবে। এইভাবে করতে হবে। ঠিক আছে? ব্যাপারটা বোঝা যাচ্ছে না যাচ্ছে না বলো? সবাই কি বুঝতে পারছো ব্যাপারটা? না বোঝা যাচ্ছে না বলো? ঠিক আছে? ঠিক আছে? হুম। নিলাম। এবার কি করব? সংক্রমণ করব। সংক্রমণ করতে গেলে আমাকে কি করতে হবে বলো তো? ধরো আমি উম ১, ৩ কে নিয়ে নিচ্ছি। ১, ৩ কে নিয়ে নিলাম। দেখো, আমাকে চেক করতে হবে সংক্রমণ হচ্ছে নাকি। এই যে আইডেন্টিটি যে এলিমেন্ট গুলো রয়েছে এখানে ১, ১, ২, ২, ৩, ৩ এগুলোতে কোনো সমস্যা হবে না। সমস্যা কোথায় হবে? আলাদা যেগুলো। দেখো ১, ৩ দিয়ে শেষ হয়েছে, আবার ৩, ৩ রয়েছে। তার মানে কি বলতো? একটু খেয়াল করে দেখো। তাহলে ১, ৩ belongs to R আবার বলেছে ৩, ৩ belongs করছে R এ। এবার দেখো ১, ৩ কিন্তু রয়ে গেছে। তার মানে দেখো ১, ৩ আছে। তাহলে এটা এদিক দিয়ে হয়ে গেল। তারপরে আমি বলতে পারি ১, ৩, ৩, ৩ হয়ে গেল। তারপরে বলতে পারি ৩, ৩ না আর কিছু হচ্ছে না। দেখো, তাহলে এটা দেখো সংক্রমণ হচ্ছে, সসম হচ্ছে কিন্তু প্রতিসম হচ্ছে না। বোঝা গেছে? না বোঝা যায়নি বলো? কেউ যদি বুঝতে না পারো জিজ্ঞাসা করো আমাকে। ব্যাপারটা বোঝা গেছে তো? ঠিক আছে? এরপরে দেখো ঠিক একই রকমভাবে সেট নেওয়া হবে এর উপরে কি নেওয়া হবে? ১, ২, ৩ ঠিক আছে? কি কি রয়েছে? ২ এর কি রয়েছে? বলেছে সসম এবং প্রতিসম। সসম এবং প্রতিসম কিন্তু সংক্রমণ নয়। তাহলে কি হবে? তাহলে এটা হচ্ছে ২ এর কোয়েশ্চেন। বলেছে সসম এবং কি রয়েছে বলো? প্রতিসম, তাই তো? প্রতিসম কিন্তু সংক্রমণ নয়। এটা রয়েছে। ঠিক আছে? তাহলে সসম করতে গেলে দেখো R কে কি করতে হবে বলতো? ১, ১ কে নিতে হবে, ২, ২ কে নিতে হবে, ৩, ৩ কে নিতে হবে। এটাকে সসম করতে গেলে চোখ বন্ধ করে এগুলো নিয়ে নিতে হবে। যে সেটটা করবে তার প্রত্যেকটা অর্ডার পেয়ারের কম্পোনেন্ট দুটো একই করে নিয়ে নিতে হবে। এবারে কি বলেছে? সসম এবং প্রতিসম, তাই তো? কিন্তু সংক্রমণ। অর্থাৎ প্রতিসম হতে গেলে কি করতে হবে বলতো? কি করতে হবে বলতো? ১, ৩ কে নিলে ৩, ১ কে নিতে হবে। ঠিক আছে? ১, ২ কে নিলে ২, ১ কে নিতে হবে। তাই তো? তাই তো? তাহলে আমি কি করব? হুম? আচ্ছা। কি করব? ১, ২ কে নেব? আচ্ছা ১, ২ কে নিলাম। তাহলে ২, ১ কে নিতে হবে। ২, ১ কে নিলাম। এবারে তাহলে দেখো এইখান পর্যন্ত সংক্রমণ হচ্ছে। দেখো ১, ২, ২, ১, ১ রয়েছে। এখানটা একটু ভালো করে খেয়াল করো। ১, ২, ২, ১, ১ এর রয়ে গেছে। আবার এদিক দিয়ে বলো ২, ১, এদিক দিয়ে বলো ২, ১ আর ১ নিলাম ২, ২ দরকার। তাহলে ২, ২ রয়ে গেছে। মানে সংক্রমণ হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা এবারে আচ্ছা ঠিক আছে। এবারে আমি একটা করছি দেখো। এইভাবে নাও। ধরো ২, ৩ নিলাম। ঠিক আছে? আরেকটু ৩, ২ নিলাম। ৩, ২ তো নিতেই হবে। দেখো হয়ে গেছে। দেখো কোথায় হচ্ছে বলো তো? এই দুটোকে চেক করো। এই দুটোকে তোমরা হচ্ছে চেক করো। এটাকে আর হচ্ছে এটাকে। এই দুটোকে দেখো। দেখো কি রয়েছে বলো তো? কি রয়েছে বলো? না ১, ২ বিলংস করছে R এ। বা ২, ৩ বিলংস করছে R এ। কিন্তু কি বলতো? কিন্তু ১, ৩ ডাজ নট বিলংস টু R। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? দেখো হয়ে গেছে।
ব্যাপারটা বোঝা যাচ্ছে সবার? তাহলে ১, ৩ বিলংস করছে না আর এ। ক্লিয়ার? এবারে দেখো আ নেক্সট যেটা রয়েছে ৩ এ কি বলেছে? সংক্রমণ এবং প্রতিসম কিন্তু সসম। সংক্রমণ হবে প্রতিসম কিন্তু কি সসম নয় নাকি? তাহলে দেখো চলো ৩ এর দাগের যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা কি? উম কি বলেছে? না এ যে সেটটা নেওয়া হয়েছে ১, ২, ৩ কি বলেছে? আচ্ছা সংক্রমণ, সংক্রমণ আচ্ছা এবং প্রতিসম কিন্তু সসম নয়। এটা খুব ইজি। এটা কিন্তু সহজেই তোমরা করতে পারবে। কারণ কেন বলো তো? সসম নয় মানে ১, ১, ২, ২, ৩, ৩ এর যেকোনো একটাকে বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। সংক্রমণ হবে কিন্তু আ এবং প্রতিসমও হবে। তাহলে চলো করা যাক। আর কে দেখো কিভাবে লিখছি? বলো। আর কি কিভাবে লিখবো বলো? আর কি কিভাবে লিখবো আমরা? তাহলে ১, ২ নেব। আচ্ছা ১, ২ তাহলে ২, ১ কেও নিতে হবে যেহেতু প্রতিসম বলেছে। একজন বলছে ১, ২ কে নিতে হবে। আচ্ছা ১, ২ কে যেকোনো ১, ৩ কেও নিতে পারো সেটা নিয়ে কথা নেই। ১, ২ নিলাম। ২, ১ কেও নিতে হবে। তাহলে সংক্রমণ করতে গেলে কাকে দরকার? তাহলে ১, ১ কে নিতে হবে। আবার এদিক দিয়ে যদি বলো মানে ২, ১, ১, ২ তাহলে ২, ২ কেও নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হয়ে গেছে। তাহলে সংক্রমণও হয়ে গেছে, প্রতিসম হয়ে গেছে, সসম হচ্ছে না। কারণ? তাহলে সসম নয় কারণ কেন? কারণ হচ্ছে 3 belongs to A কিন্তু 3, 3 does not belongs to সরি R হবে এটা। এটা হচ্ছে R। তাহলে সংক্রমণ হচ্ছে কিন্তু সসম হচ্ছে না, প্রতিসমও হচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার? এবারে চলো দেখা যাক কি আছে কোয়েশ্চেন। ৪ এর দাগে বলেছে সসম কিন্তু প্রতিসম কিংবা সংক্রমণ নয়। মানে শুধু সসম হবে, প্রতিসম হবে না, সংক্রমণও হবে না। ঠিক আছে? দেখো এইটা একটু অন্যরকম রয়েছে। যে দেখো A একটা সেট বলা হয়েছে। A হচ্ছে কি বলা হয়েছে? ১, ২, ৩ একটা সেট বলা হয়েছে। ঠিক আছে? যার মধ্যে একটা রিলেশন কি বলেছে? ৪ এর দাগে বলেছে, কি বলেছে? বলো? সসম কিন্তু প্রতিসম সংক্রমণ নয়। আচ্ছা সসম, ঠিক আছে? কিন্তু কি বলেছে? প্রতিসম কিংবা সংক্রমণ নয়। ঠিক আছে? এটা বলা আছে। তাহলে একটু খেয়াল করে দেখো সসম হবে কিংবা তাহলে সসম হতে গেলে আমাকে কি করতে হবে বলতো? সসম করতে গেলে কি করতে হবে বলতো? ১, ১, ২, ২, ৩, ৩ এটাকে আমাকে চোখ বন্ধ করে লিখে নিতে হবে। ঠিক আছে? ১, ১, ২, ২, ৩ এবার বাদবাকি কি এবার কি চেক করব? প্রতিসম কিংবা সংক্রমণ হবে না। মানে ১, ২ নিলে ২, ১ কে নেওয়া যাবে না। ঠিক আছে? তার মানে আমি ১, ২ নিচ্ছি। কিন্তু ২, ১ কে নেব না। ১, ২ নিলাম। কিন্তু দেখো ২, ১ কে নিচ্ছি না। প্রতিসম ফেল হয়ে গেল। এবার সংক্রমণও নয়। সংক্রমণও নয়। এটা কিন্তু সংক্রমণ হয়ে গেছে। এটা কিন্তু সংক্রমণ হচ্ছে। প্রতিসম হবে না কিন্তু সংক্রমণ। কেন বলুন তো? যে ১, ২ আচ্ছা ১, ২ নাও, আবার ২, ২ নাও। তাহলে ১, ২, ১, ২ আছে। তাহলে আমি এখানটা নিচ্ছি দেখো আরেকটা বাড়ালাম ২, ৩ করে দিলাম। দেখো ১, ২ দেখো ১, ২ belongs to R কিন্তু ২, ১ does not belongs to R প্রতিসম ফেল। তারপরে দেখো আবার কি বলতে পারি? দেখো ১, ২ belongs to R এবার হচ্ছে ২, ৩ belongs to R দেখো ২, ২ একই। তাই না? ভালো করে দেখো এখানটা একটু দেখো যে দেখো এই দুটো একই তো। কিন্তু ১, ৩ not belongs to R কিন্তু কি বলতে পারি? ১, ৩ not belongs to R তাই না? তাহলে ১, ৩ তো R এ নেই। তার মানে এটা কি হচ্ছে? সংক্রমণ হচ্ছে, প্রতিসম হচ্ছে না। কিন্তু
সসম হচ্ছে। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? সবার বোঝা যাচ্ছে? এরপরে দেখো ৫ এর দাগে কি বলেছে? উম প্রতিসম কিন্তু সসম কিংবা সংক্রমণ নয়। প্রতিসম। তার মানে ৫ এ কি বলতে চেয়েছে? A সেটের উপর আচ্ছা লাল কালিতে লিখব না। A সেটের উপর কি বলা হচ্ছে? ১, ২, ৩ নেওয়া হয়েছে। ঠিক আছে? কি বলা হয়েছে বলো? ৫ এর দাগের প্রতিসম কিন্তু সসম কিংবা সংক্রমণ নয়। তার মানে কি? প্রতিসম। তার মানে বলেছে প্রতিসম। ঠিক আছে? কিন্তু সংক্রমণ কিংবা কিন্তু সংক্রমণ কিংবা সসম নয়। সসম। এক্সাম্পল গুলো পড়বে তোমরা। ঠিক আছে? দেখবে খুব ইন্টারেস্ট এক্সাম্পল গুলো। দেখো নিজে থেকেই চুজ করবে। দেখো আর রিলেশনটাকে কি লিখছি? প্রতিসম হবে কিন্তু সসম হবে না। তার মানে ১, ১, ২, ২, ৩ যেকোনো একটা এলিমেন্টকে বাদ দিয়ে দিলে সসম হয়ে যাবে। কিন্তু সংক্রমণও হবে না। প্রতিসম হবে। তাহলে দেখো প্রতিসম হতে গেলে কি করতে হবে? দেখো ১, ২ কে নিলাম, ২, ১ কে নিলাম। ঠিক আছে? প্রতিসম হয়ে গেছে। সংক্রমণ দেখো ১, ১ নেই। আবার ১, ২, ২, ২ নেই। ঠিক আছে? ধরো আমি ১, ১ কেও নিচ্ছি। ঠিক আছে? এবার এটাকে করো। এটাকে দেখো হয়ে গেছে। হুম। ১, ১ কে নিলাম। দেখো হ্যাঁ, ১, ১ কে তো আছেই। ২, ২ নেই, ৩, ৩ সসম হবে না। এবারে দেখো ১, ২ নিয়েছি, ২, ১ নিয়েছি। তো প্রতিসম ১, ১ এর তো ইনভার্স করলে ১, ১ ই হয়। দেখো ১, ২ নিয়েছি, ২, ১ নিয়েছি। ঠিক আছে? তাহলে দেখো ১, ২, ২, ১ এবার এদিকে খেয়াল করো। ১, ২ নিয়েছি, ১, ২, ২ মানে ২ আর ২ ম্যাচ করছে। তাহলে ১, ১ কিন্তু রয়েছে। কিন্তু এদিক দিয়ে ঘুরিয়ে বলো, এদিক দিয়ে যদি ঘুরিয়ে বলি দেখো ২, ১ belongs to R আবার ১, ২ belongs to R দেখো এই ডায়াগোনালটা কিন্তু ম্যাচ করে গেছে। ঠিক আছে? মানে ১, ১ ম্যাচ করছে। কিন্তু সরি ডায়াগোনাল বলা যাবে না। এটা ১, ১ ম্যাচ করছে। দেখো কিন্তু কি হচ্ছে বলতো? কিন্তু ২, ২ not belongs to কি হচ্ছে? R হচ্ছে। তার মানে এটা কি হবে? কি হবে এটা? সংক্রমণ হবে না। সমও হচ্ছে না কিন্তু প্রতিসম হচ্ছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? এটা হচ্ছে ৫ এর গেল। এবার ৬ এর দাগে চলে এসো। ৬ কি বলতে চাইছে আগে লিখে দিই। ৬ একই A সেটের উপরই বলা আছে সবগুলো। ১, ২, ৩ কি বলতে চাইছে? A সেটের উপরে বলেছে সংক্রমণ কিন্তু সসম প্রতিসম না। তাহলে কি হবে? সংক্রমণ সসম কিংবা প্রতিসম নয়। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? তাহলে সংক্রমণ সসম কিংবা প্রতিসম নয়। তাহলে সংক্রমণ করতে গেলে কি করতে হবে? তাহলে আমাকে কি করতে হবে বলতো? প্রতিসম করতে গেলে ১, ২ নিলে ২, ১ কে রাখা। ব্যাপারটা বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? তাহলে আমি কি করছি দেখো, আমি হচ্ছে একটা সেট নিচ্ছি সরি A না R রিলেশনটাকে R করছি যেটার মধ্যে নিলাম আমি ১, ২ নিলাম। আবার ২, ৩ নিলাম। ঠিক আছে? তাহলে ১, ২ নিলাম, ২, ৩ নিলাম। ১, ৩ কে নিয়ে নিলাম। ১, ২, ২, ৩, ১, ৩ ব্যাপারটা বোঝা গেছে? দেখো এই যে, এই এলিমেন্টটা একই। মানে এটার ২ দিয়ে শেষ, এটা ২ দিয়ে শুরু। তার মানে ১, ৩ কে থাকতে হবে। ১, ৩ আছে। আর কোনটা কি ম্যাচ করছে? ২, ৩, ১, ২ ম্যাচ করছে না। বা ১, ২, ২, ৩ এটাই শুধু ম্যাচ করছে। কিন্তু ২, ৩ এর সঙ্গে ৩ দিয়ে কোনো শুরু হয় না। তাহলে কিন্তু ১, ৩ রয়েছে। তার মানে আমি এটাকে কি বলতে পারি আমি? এটা সংক্রমণ হচ্ছে। কিন্তু দেখো তাহলে প্রতিসম হচ্ছে না, সসম হচ্ছে না। ঠিক আছে? কেন? না প্রতিসম হচ্ছে না কেন? না ১, ২ belongs to R কিন্তু ২, ১ does not belongs to R
এবার হচ্ছে ১ belongs to A কিন্তু ১ does not belongs to A। তার মানে এটা প্রতিসম হচ্ছে না, এটাতে সসম হচ্ছে না, হয়ে গেল। আর এটা হচ্ছে কিন্তু সংক্রমণ হয়ে গেছে। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার সবার? ব্যাপারটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, ৬ এর দাগে। আবার ঠিক ৭ এর দাগে চলে আসি। ৭ এর দাগে দেখো, ৭ এর দাগে কি বলা আছে? A এর উপরে একটা রিলেশন ১, ২, ৩। ঠিক আছে? এবার কি বলা আছে? ৭ এর দাগে কি বলেছে দেখো? সসম কিংবা প্রতিসম বা সংক্রমণ। সসম হবে। ঠিক আছে? কিংবা প্রতিসম, ঠিক আছে? বা সংক্রমণ। ঠিক আছে? সসম কিংবা প্রতিসম। আচ্ছা, সসম, আচ্ছা, সসম কিংবা প্রতিসম বা সংক্রমণ নয়। মানে সসম হতে পারে, প্রতিসম হতে পারে বা কিন্তু সংক্রমণ হবে না। ঠিক আছে? মানে সসম কিংবা প্রতিসম, প্রতিসম হোক। ঠিক আছে? কিন্তু সংক্রমণ। তাহলে দেখো হয় সসম, ঠিক আছে? কিন্তু সংক্রমণ নয়, বা প্রতিসম কিন্তু সংক্রমণ। ব্যাপারটা বোঝা গেছে? ঠিক আছে? দেখো এটা কি করছি? এটাকে কি বলেছে? আচ্ছা, এটা এখানে কি করা আছে দেখি দাঁড়াও ১ মিনিট। অ্যান্সার কি কিভাবে করা আছে? সসম কিংবা প্রতিসম বা সংক্রমণ নয়। এটা কি ভুলভাল? হুম, এটা কি করা আছে এখানে? দাঁড়াও, দাঁড়াও। এটা কি করা আছে এখানে? সসম নয়। বলা ছিল কি? বলা কি সসম নয়। সসম কিংবা প্রতিসম বা ও আচ্ছা, সসম কিংবা প্রতিসম বা সংক্রমণ নয়। সরি, সরি। মানে আচ্ছা, 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 আচ্ছা। সরি, সরি। একটু মানে বোঝাটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য হয়ে গেছে। বলেছে সসম, এখানে দেখো বলেছে সসম, ঠিক আছে? কিংবা প্রতিসম, ঠিক আছে? বা সংক্রমণ নয়। মানে কি বলতে চাইছে? যে সসম কিংবা প্রতিসম বা সংক্রমণ নয়। তার মানে সসমও হবে না, প্রতিসমও হবে না, সংক্রমণ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আমি অন্য ভাবছিলাম। আমি ভাবছিলাম সসম কিংবা প্রতিসম বা সংক্রমণ। আমি ভাবছিলাম হয় সসম বা সংক্রমণ নয় করব। ঠিক আছে? বা প্রতিসম করব কিন্তু সংক্রমণ মানে দুটো করব ভাবছি। না, না, ঠিক আছে। মানে কোনটাই হবে না। মানে সসমও হবে না, প্রতিসমও হবে না, সংক্রমণ। ঠিক আছে? আচ্ছা দেখো, সসম না হতে গেলে আর একটা রিলেশনকে যদি সসম না করি, তার মানে ১, ১, ২, ২, ৩, ৩ এর মধ্যে কোন একটা পরের পেয়ারকে আমাকে বাদ দিয়ে দিতে হবে। প্রতিসম করব, প্রতিসমও করব না। ঠিক আছে? দেখো আমি ১, ২ নিলাম, ২, ১ কে নেব না। সংক্রমণও করব না। এবারেও দেখো ২ নিলাম, ২, ৩ নিলাম। ঠিক আছে? আবার ১, ১ নিলাম। দেখো এটা কোনটাই হচ্ছে না। ১, ১, ১, ২ আর হচ্ছে ১, ২, ২, ৩। এখানে ১, ৩ নিয়েছিলাম। এখানে ১, ১ নিয়ে নিলাম। দেখো, দেখো এখানে কেন হচ্ছে না দেখো? ১ম এ বলি সসম কেন হচ্ছে না? দেখো ২ belongs to A কিন্তু ২, ২ does not belongs to R। ঠিক আছে? ১ নম্বরে গেল সসম হলো না কেন? ২ এ কি দেখো ১, ২ belongs to R কিন্তু ২, ১ does not belongs to। বোঝা গেছে ব্যাপারটা? এবারে সংক্রমণ হচ্ছে না কেন? দেখো ১, ২ belongs to R, ২, ৩ belongs to R। দেখো এই দুটো ম্যাচ করছে। কিন্তু ১, ৩ not belongs to R। মানে কোনটাই হচ্ছে না। ঠিক আছে? তাহলে ১, ২, ২, ৩, ১, ১ এটা নিয়ে নিতে পারি। বা আরো ভাবে নিয়ে নিতে পারি। ঠিক আছে? কোন ব্যাপার নয়। ঠিক আছে? কোন ব্যাপার নয়। আরো ভাবে নিতে পারো। ঠিক আছে? ওটা কোন ব্যাপার নয়। ঠিক আছে? এবারে নেক্সট কি? অন্যভাবেও কেউ করতে পারো। এবার নেক্সট কি বলেছে দেখো?
এটা কত হলো? ৭। এবার হচ্ছে ৮ এর দাগে। ৮ এর দাগে কি বলেছে? একটি সমতুল্য সম্বন্ধ। তার মানে ৩ টে সম্বন্ধ হবে। তাহলে এর উপরে একটা সমতুল্য সম্বন্ধ নিতে হবে যে A ইকুয়ালস টু কি দেওয়া আছে? ১, ২, ৩। তাহলে একটি সমতুল্য সম্বন্ধ মানে VIII এটা। তাহলে দেখো সমতুল্য সম্বন্ধ মানে কি? ১, ১ নিতে হবে, ২, ২ নিতে হবে, ৩, ৩ নিতে হবে। ঠিক আছে? সসম হয়ে গেছে। সুন্দর। তারপরে দেখো ১, ২ নিলাম, তারপরে হচ্ছে ২, ২ নিলাম। সুন্দর হয়ে গেছে। প্রতিসম। ১, ২ নিয়েছি, তারপরে ২, ২ নিয়েছি। এবারে হচ্ছে দেখো ১, ২, ২, ৩ যদি নিই, যদি ২, ৩ না হয় ২, ৩ নিলাম। উম ৩, ৩, ১, ৩ আচ্ছা ঠিক আছে। এই পর্যন্তই বাড়াবো না। বেশি বাড়ালে তখন ঝামেলা হবে। ঠিক আছে? ১, ২ নিলাম। আচ্ছা এটা স্যার ১ হবে না? আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে ১ লেখা হবে। দেখো এটা হচ্ছে সমতুল্য সম্বন্ধ। কেন বলো তো? দেখো ১, ২ belongs to R, ২, ১ belongs to R ঠিক আছে? তার মানে ১, ১ belongs to R আবার এদিক দিয়ে ভাবো ২, ১ belongs to R, ১, ২ belongs to R, ২, ২ belongs to R তাহলে এটা দেখো সসম্য হচ্ছে, প্রতিসম্য হচ্ছে, সমতুল্য হচ্ছে। ব্যাপারটা বোঝা গেছে? ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল ৩ টেই হয়ে গেল। ঠিক আছে? এরপরে কি বলেছে? প্রতিসম কিংবা বিপ্রতিসম নয়। প্রতিসম কিংবা বিপ্রতিসম নয়। প্রতিসম হবে না এবং বিপ্রতিসম হবে না। তাহলে কি হবে? আর এর উপর মানে A এর উপর একটা সম্বন্ধ কি বলা হয়েছে? ১, ২, ৩ নেওয়া হয়েছে। ৯ এর দাগে কি বলেছে? কি বলেছে দেখো? বলেছে প্রতিসম কিংবা বিপ্রতিসম নয়। কোনটাই হচ্ছে না। দেখো তুমি একটা আর চুজ করো। কিরম চুজ করছি দেখো? প্রতিসম কিংবা বিপ্রতিসম। দেখো ১, ১, ১, ২ কে নিলাম। ঠিক আছে? এবারে দেখো আ ২, ১ কে নিলাম। ঠিক আছে? আবার নিলাম ২, ৩ কে। দেখো এটা প্রতিসম হচ্ছে না আর বিপ্রতিসম হচ্ছে না। দেখো কেন দেখো? ১ম এ বলি প্রতিসম কেন হচ্ছে না? দেখো প্রতিসম হচ্ছে না কারণ দেখো ২, ৩ belongs করছে R এ। ঠিক আছে? কিন্তু, কিন্তু ৩, ২ does not belongs to R ৩, ২ belongs হচ্ছে না। বিপ্রতিসম কেন হচ্ছে না এবারে? এটা তাহলে প্রতিসম হলো না। তাহলে বিপ্রতিসম হচ্ছে না কেন? দেখো ১, ২ belongs করছে R এ এবং ২, ১ ও belongs করছে R এ। কিন্তু কি বলতো? কিন্তু 1 not equals to 2 যদি বিপ্রতিসম ডেফিনিশনটা কি ছিল? যদি AB R এ belongs করে, B এও যদি তার ইনভার্সটা R এ ইনভার্স মানে এক্সিস্ট করে, মানে B এও, তাহলে A equals to B হতে হবে। তাহলে ১, ২ আছে R এ, ২, ১ ও আছে R এ, কিন্তু ১ not equals to 2 বোঝা গেছে ব্যাপারটা? এই। তারপর নেক্সট এও একটা লিখে রাখি ১০, ১০ এর উপরে কি বলবে? A এর উপরে একটা সেট দেওয়া থাকবে ১, ২, ৩ ঠিক আছে? এবারে দেখো কি বলেছে? প্রতিসম কিংবা বিপ্রতিসম নয়। প্রতিসম কিন্তু বিপ্রতিসম না। প্রতিসম কিন্তু বিপ্রতিসম না। হ্যাঁ, এটা হতেই পারে। বলেছে দেখো প্রতিসম হবে প্রতিসম কিন্তু বিপ্রতিসম নয়। আচ্ছা, এটা কিরকম করব আমরা? কিরকম করব? প্রতিসম করব কিন্তু বিপ্রতিসম না। ঠিক আছে, তাহলে নিয়ে নাও। তাহলে R equals to নিয়ে নিলাম। দেখো ১, ২ নিয়ে নিলাম। ২, ১ নিয়ে নিলাম। ঠিক আছে? তারপরে নিয়ে নাও ১, ১ ঠিক আছে? দেখো এটা প্রতিসম কিন্তু বিপ্রতিসম না। কেন? না ১, ২ belongs to R ২, ১ belongs to R বিপ্রতিসম নয় কেন? ঠিক আছে? বিপ্রতিসম নয় কেন? না ১, ২ belongs to R এবার হচ্ছে ২, ১ belongs to R ১ not equals to ২ ঠিক আছে? কিন্তু ১ not equals তাহলে এটা বিপ্রতিসম হচ্ছে না। কিন্তু প্রতিসম হয়ে যাচ্ছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? আবার ১, ১ তো ইনভার্স করলেও ১, ১ ই হবে। ঠিক আছে? এটা নিয়ে সমস্যা। ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে তো? তাহলে দেখো এখানে দেখো এইভাবে এক্সাম্পল গুলো করে দেওয়া আছে। আচ্ছা এবারে এরপরে কি করব আমরা? পিপিটি করব এটা। এটা পিপিটি করে নেক্সট দিন থেকে
এই কোয়েশ্চেন গুলো আলোচনা করব। এই এক্সাম্পল প্লাস এক্সারসাইজ দুটোই আলোচনা করব আমরা। ঠিক আছে? বাই। সবাই ভালো থাকবে, পড়াশোনা করবে। হ্যাঁ, সবাই ভালো থেকো, পড়াশোনা করো। ঠিক আছে? ভালো করে প্র্যাকটিস করে নিও। পরের দিন তাহলে এই কোয়েশ্চেন গুলো আমরা পিপিটি তে তুলবো। মানে একটা করে স্লাইডে নিয়ে আসবো। ওগুলো ডিসকাস করব, এক্সারসাইজ দিয়ে শুরু করে দেব। ঠিক আছে? হ্যাঁ, ম্যাট্রিক্স শুরু হয়ে যাবে। ম্যাট্রিক্স শুরু হয়ে যাবে নেক্সট ক্লাসে। এই রিলেশন এর এক্সারসাইজ হবে আর ম্যাট্রিক্স শুরু হবে। ঠিক আছে? ওকে।